আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ইংলিশ বেসিক গ্রামার ক্লাসের 14তম দিনের ক্লাস। তো আজকের আলোচনা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো বলতে পারেন ইংলিশ গ্রামারের যে হৃৎপিণ্ড আছে বা হার্ট আছে, এই হার্টটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু ইংলিশ গ্রামারের বলা চলে কি অলমোস্ট 50% আপনার কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ, তো গত লেকচারে কিন্তু আমরা নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের পার্টস অফ স্পিচে আমরা প্রবেশ করব। পার্টস অফ স্পিচের বাংলাটা কি? পার্টস অফ স্পিচের বাংলাটা হচ্ছে কি বাক্যের অংশ। বাক্যের অংশ, ঠিক আছে। তো পার্টস অফ স্পিচ, তাহলে পার্টস অফ স্পিচের এখানে দেখেন পার্টস, এখানে পার্টস এর সাথে কি এস আছে, পার্টস অফ স্পিচ। তো এখানে এস কেন হলো না? পার্টস অফ স্পিচ এখানে এস কেন হলো না? তো এখানে দেখেন স্পিচটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু এস কিন্তু যুক্ত করা যায় না। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি কথা বা বাক্য। তো এই পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে কি এই কথা বা বাক্যের কি অংশ। ঠিক আছে, তো আশা করি এখানে স্পিচের সাথে এস কেন হলো না আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো পার্টস অফ স্পিচটা কাকে বলে? পার্টস অফ স্পিচটা হচ্ছে একজন মানুষ দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে থাকে, যে ধরনেরই কথা বলে থাকুক না কেন তাকে আমরা বলবো কি পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা? পার্টস অফ স্পিচটা কি? যে একজন মানুষ দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে থাকে সেগুলোকে বলবো আমরা পার্টস অফ স্পিচ। যেমন ধরলাম আমি লিখলাম যে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। তাহলে কি হি গোস টু স্কুল, আমি একটা কিন্তু বাক্য লিখলাম এখানে। তো এই বাক্যে দেখেন প্রত্যেকটা কি শব্দ আছে, এই প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা কি আলাদা আলাদা করে কি এক একটা কি পার্টস অফ স্পিচ। এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা পার্টস অফ স্পিচ, এটা কিন্তু একটা পার্টস অফ স্পিচ। তার মানে এই বাক্যের কি এক একটা অংশ। ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু একটা কি পার্টস অফ স্পিচ। তো এখন এগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ? তাহলে এটা বোঝার জন্য পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়। পার্টস অফ স্পিচকে কি 8টা ভাগে ভাগ করা হয়। সেগুলো কি দেখেন, 1 নাম্বার নাউন, 2 নাম্বার প্রোনাউন। আপনারা কিন্তু অবশ্যই এই প্রকারগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবেন, না হলে কিন্তু অনেক সময় রিভাইজ দিতে গিয়ে কিন্তু ভুলে যাবেন যে পার্টস অফ স্পিচ কত প্রকার। এটা কিন্তু আপনাকে জানতেই হবে, এটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু খাতায় নোট করে রাখবেন। তাহলে 3 নাম্বার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে এই বানানের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না, ডি কিন্তু এখানে উচ্চারিত হবে না, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এরপর 4 নাম্বার ভার্ব, 5 নাম্বার কি অ্যাডভার্ব, এরপর 6 নাম্বার প্রিপজিশন, এরপর 7 নাম্বার কনজাংশন, এরপর 8 নাম্বার ইন্টারজেকশন। তাহলে কিন্তু আমরা পার্টস অফ স্পিচ কিন্তু জানলাম 8 প্রকার। একটা কি নাউন, 2 নাম্বার প্রোনাউন, এরপর অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এটা কিন্তু একদম সিরিয়ালি আপনারা মনে রাখবেন। ঠিক আছে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং কি শেষে ইন্টারজেকশন। তো এইভাবে সিরিয়ালি মনে রাখলে হবে কি কোন একটা সময় যখন আপনি এটা বলবেন যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এবং এই 8 প্রকার যদি আপনাকে কেউ বলতে বলে তখন কি এই সিরিয়াল যদি মনে রাখেন, কোথাও যদি সিরিয়াল ব্রেক করে বা কি বলার ভুলে যায়, এই সিকোয়েন্সটা কিন্তু আপনাকে কি বলে দেবে যে এখানে একটা কিন্তু মিসিং আছে। ঠিক আছে, তো এখন দেখেন পার্টস অফ স্পিচ দেখলাম আমরা 8 প্রকার। তো এই 8 প্রকারের কিন্তু বাংলা যদি বলে নেই, যে নাউন এটা কি বিশেষ্য, বিশেষ্য। ঠিক আছে, এই প্রোনাউন অর্থ কি
সর্বনাম বাংলাতে, যারা হচ্ছে বাংলা ব্যাকরণ জানেন তাদের ক্ষেত্রে কিন্তু আরো সহজ হবে। এরপর হচ্ছে দেখেন অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে কি বিশেষণ, এগুলো কিন্তু আপনারা অবশ্যই খাতায় হচ্ছে নোট করে রাখবেন। এরপর হচ্ছে ভার্ব, ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। এরপর হচ্ছে অ্যাডভার্ব অর্থ হচ্ছে কি ভাব বিশেষণ, ভাব বিশেষণ বা হচ্ছে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। এরপর হচ্ছে প্রিপজিশন অর্থ হচ্ছে কি পদোন্নয়ী অব্যয়। এরপর হচ্ছে কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। এরপর হচ্ছে ইন্টারজেকশন অর্থ হচ্ছে কি অনন্যয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি হচ্ছে সাইডে হচ্ছে বাংলাও লিখে দিলাম, যেখানে দেখতে পাচ্ছেন যে নাউন অর্থ হচ্ছে কি বিশেষ্য, প্রোনাউন অর্থ হচ্ছে কি সর্বনাম, অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ, ভার্ব অর্থ ক্রিয়া, অ্যাডভার্ব অর্থ ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন অর্থ পদান্বয়ী অব্যয়। এরপর হচ্ছে কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয় এবং ইন্টারজেকশন অর্থ হচ্ছে কি অনন্যয়ী অব্যয়। ঠিক আছে, পদান্বয়ী অব্যয়। তাহলে এগুলো কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে নোট করে রাখবেন। ঠিক আছে, যে কোনটার বাংলা হচ্ছে কি। তো আজকে আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচের যে আমরা 8টা প্রকার দেখলাম, আমরা কি দেখলাম পার্টস অফ স্পিচের সংজ্ঞা দেখলাম, এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা দেখলাম, এই 8 প্রকার, এই 8 প্রকারের বাংলাগুলো জানলাম। তো আজকে আমাদের এই পার্টস অফ স্পিচের মধ্যে মূল যে আলোচনা সেটা হচ্ছে কি নাউন। কারণ এই পার্টস অফ স্পিচটা এত বড় আলোচনা যেটা হচ্ছে কি বেশ কয়েকদিন লেগে যাবে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন দেখে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে নাউন। তো আমি বলবো এই যে আপনারা হচ্ছে কি যদি এখনো লিখে না থাকেন খাতায় কিন্তু অবশ্যই হচ্ছে এগুলো লিখে নেন, নেওয়ার পর এগুলো এখন আমি হচ্ছে কি মিশে দিব। এখন আমাদের মূল যে আলোচনা আমরা হচ্ছে কি নাউন সম্পর্কে আলোচনা করব। এই পার্টস অফ স্পিচের যে 8টা প্রকার আছে, এই 8টা প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে কি নাউন। তো আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমি এগুলো হচ্ছে কি মিশে দিচ্ছি, এগুলো পরে আলোচনা করব। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে কি নাউন। ঠিক আছে, তাহলে মূল বিষয়টা হচ্ছে কি নাউন। তাহলে নাউনের হচ্ছে কি বাংলাটা কি বিশেষ্য বা হচ্ছে কোনো কিছুর হচ্ছে নাম। তাহলে নাউনটা কাকে বলে? নাউনটা হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকে কি নাউন বলে? যে দেখেন কোনো কিছুর নামকেই নাউন বলে। ঠিক আছে, যে কোনো কিছুর নামকেই কিন্তু হচ্ছে কি নাউন বলে। তাহলে আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে কি নাউন। তাহলে কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা কি রকম? যেমন আমি যদি হচ্ছে কিছু মানুষের নাম ধরি, যে হচ্ছে কি রহিম, রহিম, এরপর হচ্ছে করিম, এরপর হচ্ছে রুহুল। ঠিক আছে, এরপর হচ্ছে কি রিয়া। তো এই যে ধরনের নামগুলো আমি লিখলাম, এগুলোর প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু নাম বোঝাচ্ছে। তাহলে এইগুলো প্রত্যেকটাই কি আমরা বলবো হচ্ছে কি নাউন। ঠিক আছে, এরপর হচ্ছে কোনো হচ্ছে কি জাতিগত নামকে যদি বোঝায়, যে ম্যান, ম্যান মানে কি মানুষ, তার মানে কি সকল ধরনের মানুষকে কিন্তু বোঝাচ্ছে। এরপর হচ্ছে ওম্যান, সকল ধরনের মহিলা মানুষকে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে ট্রি, ট্রি মানে কি সকল ধরনের গাছকে বোঝাচ্ছে। এগুলো কিন্তু হচ্ছে কি নাউনের হচ্ছে কি অংশ, অর্থাৎ এগুলো দ্বারা কিন্তু জাতিগত নাম বোঝাচ্ছে, যে সকল ধরনের গাছ, সকল ধরনের হচ্ছে কি মানুষ, সকল ধরনের হচ্ছে কি মহিলা ওম্যান দ্বারা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো প্রত্যেকটা কি একটা হচ্ছে কি নাউন। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন কোনো যদি দেশের নাম বোঝায়, যেমন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, এরপর হচ্ছে জাপান, জাপান, এরপর হচ্ছে ভুটান, ভুটান, এরপর হচ্ছে আমেরিকা,
আমেরিকা, এগুলো প্রত্যেকটা দ্বারা কিন্তু হচ্ছে নাম বোঝাচ্ছে, কোনো দেশের নাম বোঝাচ্ছে। তাহলে এগুলোকে আমরা কিন্তু বলবো হচ্ছে কি নাউন। এরপর দেখেন আমরা যদি হচ্ছে কোনো হচ্ছে জায়গার নাম বলি, যেমন হচ্ছে কি বাংলাদেশ, সরি ঢাকা, বাংলাদেশ তো এখানে দেশের নাম লিখেছি, তো এখানে দেখেন ঢাকা। এরপর হচ্ছে রাজশাহী, এরপর যদি বলি বগুড়া, তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা কিন্তু হচ্ছে কি নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে কি একটা কিন্তু হচ্ছে কি নাউন। এরপর বিভিন্ন ধরনের হচ্ছে কি নদীর নাম, যেমন হচ্ছে যমুনা, যমুনা, ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে কি একটা কিন্তু হচ্ছে কি নদীর নাম বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি আরো বলে দেখি যে হচ্ছে কি মিল্ক মানে কি দুধ, এরপর হচ্ছে কি ওয়াটার, ওয়াটার, ঠিক আছে, এগুলো দ্বারা কিন্তু হচ্ছে কি নাউন বোঝাচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে কি নাউনের অংশ, ঠিক আছে। কোনো বস্তুবাচক বোঝাচ্ছে, বস্তুবাচকের নাম বোঝাচ্ছে, তাহলে এগুলো হবে কি নাউন। এরপর হচ্ছে দেখেন কোনো যদি হচ্ছে যে জিনিসগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, যেমন হচ্ছে কি হ্যাপিনেস, হ্যাপিনেস, হ্যাপিনেস। এরপর হচ্ছে অনেস্টি, অনেস্টি মানে কি সততা, এগুলো কিন্তু নাউনের অংশ, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি নাউন। তাহলে আমরা কি দেখলাম এখানে, যে নাউনটা কাকে বলে, কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা হতে পারে কোনো মানুষের নাম, যেমন হচ্ছে রহিম, করিম। তারপর হতে পারে হচ্ছে কি কোনো জাতির নাম, যে ম্যান মানে কি মানুষ, এই প্রত্যেকটা মানুষকে কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ সকল মানুষকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে একটা জাতিকে বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি নাউন। তারপর হচ্ছে দেখেন এখানে ট্রি মানে গাছ, সকল গাছকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে কি একটা হচ্ছে নাম, অর্থাৎ নাউন। এরপর হচ্ছে দেশের নাম, যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, জাপান, এগুলো কিন্তু দেশের নাম, এগুলো হচ্ছে কি নাউন। নির্দিষ্ট জায়গার নাম, ঢাকা, রাজশাহী, তারপর হচ্ছে বগুড়া, আমি উদাহরণ দিলাম, তারপর সিলেট, খুলনা, যে কোনো জায়গার নাম, এটা কিন্তু নাউন, ঠিক আছে। এরপর হচ্ছে যে জিনিসগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, যেমন অনেস্টি, হ্যাপিনেস, এগুলো কিন্তু হচ্ছে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, ঠিক আছে। তার মানে এগুলো হচ্ছে কি নাউনের অংশ। আবার যে বিষয়গুলো হচ্ছে কি বস্তুবাচক, যেমন মিল্ক, ওয়াটার, সল্ট, সুগার মানে চিনি, এগুলো কিন্তু হচ্ছে কি বস্তুবাচক, তার মানে এগুলো কি হবে নাউনের হচ্ছে কি অংশ হবে, ঠিক আছে। তো যে বিষয়গুলো হচ্ছে কি নর্মাল, এগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন একবার করে দেখলেই। তো আপাতত দৃষ্টিতে নাউন কোনটা আমি কিন্তু হচ্ছে কি ধারণা দিয়ে নিলাম। তো এখন দেখেন আমরা কিছু বিষয় আছে, যেমন কোনো কাজ করা, কোনো কাজ করাকে কিন্তু নাউন হিসেবে গণ্য করা হয়। যেমন হচ্ছে এখানে দেখেন সুইমিং, সুইমিং মানে কি সাঁতার কাটা, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন ওয়াকিং, ওয়াকিং, তাহলে এইগুলো দ্বারা কিন্তু হচ্ছে কাজ বোঝাচ্ছে, যে সুইমিং মানে কি সাঁতার কাটতেছে, ওয়াকিং মানে হচ্ছে কি হাঁটাহাঁটি করতেছে, এগুলো কিন্তু হচ্ছে কি নাউনের হচ্ছে অংশ, ঠিক আছে। এরপর হচ্ছে যদি বলে হচ্ছে ট্রাভেলিং, ট্রাভেলিং, তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি নাউনের অংশ। কিভাবে, যখন হচ্ছে কি এখানে কিন্তু এটা একটু হচ্ছে ব্যতিক্রম, সেজন্য আমি হচ্ছে কি নির্দিষ্ট করে ফাঁকা জায়গায় লিখলাম, যেখানে দেখেন যদি ভার্ব থাকে, ভার্ব এর সাথে যদি আইএনজি থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা হচ্ছে নাউন বলবো, সেটাকে কিন্তু আমরা নাউন বলবো। কোথাও যদি ভার্ব থাকে এবং সাথে যদি আইএনজি থাকে, সেটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন। যেমন এখানে দেখেন সুইম, সুইম মানে কি সাঁতার কাটা, সুইমিং এর সাথে আইএনজি যুক্ত আছে, এটা কিন্তু নাউন। তাহলে ওয়াক, ওয়াক মানে কি, ওয়াক মানে কি হাঁটা, WALK, ওয়াক মানে কি হাঁটা, তো এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে ওয়াকিং, মানে হচ্ছে কি হাঁটতেছে, তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে নাউন। এরপর ট্রাভেলিং, ট্রাভেলের সাথে আইএনজি যুক্ত হয়ে কি ট্রাভেলিং হয়েছে, তার মানে এটাও কিন্তু একটা নাউন। অর্থাৎ আপনার এই মূল বিষয়টা লিখে রাখবেন, যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো নাউন বলবো। তো এটাকে অন্য কথায় কিন্তু হচ্ছে জিরান্ড বলা হয়ে থাকে, জিরান্ড, অন্য কথা কিন্তু জিরান্ড বলা হয়ে থাকে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা খাতায় হচ্ছে নোট ডাউন করে রাখবেন, যে
ভার্ব প্লাস এর সাথে যদি আইএনজি হয় তাহলে সেটাকে আমরা নাউন এবং অন্য কথায় কিন্তু জিরান্ড বলতে পারি। ঠিক আছে, এই ধরনের ব্যতিক্রম বিষয়গুলো থেকে কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন সেগুলোতে কিন্তু হচ্ছে কি প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, যেমন ধরেন প্রশ্ন আসে যে হচ্ছে ওয়াকিং, এক বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে যে ওয়াকিং ইজ তাহলে এখানে হচ্ছে কি কিছু অপশন দিয়ে দিল যে নাউন, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে সি নাম্বারে প্রোনাউন, এরপর ডি নাম্বারে দিল প্রিপজিশন। তাহলে এই ধরনের কিন্তু প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে যে ওয়াকিং ইজ, এই ওয়াকিংটা কি নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন নাকি হচ্ছে প্রিপজিশন। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু হচ্ছে কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু হচ্ছে কি এসে থাকে, যেটা ওয়াকিং হচ্ছে কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি হচ্ছে কি প্রিপজিশন। ঠিক আছে, তো এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে কি নাউন। তো একটু আগে কিন্তু আমরা শিখে আসলাম যে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় সেটাকে নাউন এবং অন্য কথায় কিন্তু জিরান্ড বলে। তাহলে দেখেন এই সহজ প্রশ্নটাই কিন্তু এইভাবে কিন্তু আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আবার অন্যভাবে কিন্তু আসতে পারে, যে হচ্ছে দেখেন আমি যদি বোঝানোর চেষ্টা করি, যে ওয়াকিং ইজ এই ধরনের প্রশ্ন দিয়ে দিল, এ নাম্বারে দিল হচ্ছে কি নাউন, বি নাম্বারে দিল হচ্ছে কি কমপ্লিমেন্ট, সি নাম্বারে দিল আপনার হচ্ছে কি জিরান্ড, এবং ডি নাম্বারে দিল হচ্ছে বোথ এ প্লাস সি। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন যদি দিয়ে থাকে ওয়াকিং ইজ এটা কি নাউন, বি নাম্বারে দিছে কি কমপ্লিমেন্ট, সি নাম্বারে দিছে হচ্ছে কি জিরান্ড, নাকি ডি নাম্বার হচ্ছে বোথ এ প্লাস সি। তাহলে আমরা কিন্তু এখানে দেখেন ওয়াকিং, ওয়াকের সাথে হচ্ছে WALK ওয়াক, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে হয়ে কিন্তু হচ্ছে ওয়াকিং হয়েছে, তাহলে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় আমরা কিন্তু একটু আগে জানলাম সেটাকে আমরা হচ্ছে কি বলবো হচ্ছে নাউন, সেটাকে বলবো হচ্ছে কি নাউন। তো এই যে এখানে দেখেন নাউন দেখতে পাচ্ছি, এটা কিন্তু নাউন। তো অন্য কথায় এটাকে কিন্তু জিরান্ড বলা হয়ে থাকে, জিরান্ড বলা হয়ে থাকে। তাহলে এখানে দেখেন দুইটাই কিন্তু আছে, নাউন আছে, জিরান্ড আছে। তো সে কথার কথা যদি এখানে হচ্ছে শুধু নাউন থাকতো, এখানে যদি জিরান্ডের বদলে প্রিপজিশন থাকতো তাহলে কিন্তু এটা শুধু নাউনই আমরা অ্যান্সার এ দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন জিরান্ড আছে, বা এখানে নাউন নাই, শুধু জিরান্ড আছে, এখানে প্রিপজিশন আছে, তাহলে এটা কিন্তু একটা জিরান্ড, আমরা কিন্তু শুধু সি দিতে পারতাম। তো এখানে দেখতে পাচ্ছেন নাউনও আছে, জিরান্ডও আছে, এটাকে কিন্তু নাউনও বলে, জিরান্ডও বলে। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে দুইটা, এ এবং হচ্ছে সি। তার মানে অ্যান্সারটা আমাদের হচ্ছে কি বোথ এ প্লাস সি, অর্থাৎ এই দুইটা কিন্তু অ্যান্সার হবে, এও অ্যান্সার এবং সিও কিন্তু অ্যান্সার। তার মানে এখানে কি ডি নাম্বারটা আমাদের হচ্ছে কি উত্তর, অর্থাৎ বোথ এ প্লাস সি, অর্থাৎ নাউন জিরান্ড দুইটাই কিন্তু হবে। ঠিক আছে, দেখেন এই ধরনের সহজ একটা হচ্ছে বিষয় কতটা হচ্ছে কি ক্রিটিক্যাল ভাবে চাকরির পরীক্ষায় কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তো এরপর যদি দেখি যে এই ধরনের প্রশ্ন, যেহেতু প্রসঙ্গ এসেই গেল, একটু বিস্তারিত যদি না আলোচনা করি তাহলে কিন্তু আপনাদের বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু বিল্ড আপ হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখেন হুইচ ওয়ান ইজ নাউন, তাহলে হুইচ ওয়ান ইজ নাউন। তাহলে এখানে দেখেন এখানে প্রশ্ন আসলে যে হুইচ ওয়ান ইজ নাউন, আর এখানে অপশন দিল যে এই অপশনগুলোর মধ্যে নাউন কোনটা সেটা হচ্ছে কি খুঁজে বের করা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন দিল হচ্ছে কি গো, এরপর দিল হচ্ছে কি বি নাম্বারে দিল হচ্ছে কি গোয়িং। ঠিক আছে, এরপর হচ্ছে সি নাম্বারে দিল হচ্ছে কি নাইস, এবং ডি নাম্বারে দিল হচ্ছে কি নান।
ঠিক আছে, তাহলে এখানে বের করতে বলে যে হুইচ ওয়ান ইজ নাউন, তাহলে এই অপশনগুলোর মধ্যে নাউন কোনটা খুঁজে বের করব। তাহলে আমরা কিন্তু গো মানে হচ্ছে কি যাওয়া, আমরা জানি এটা কিন্তু একটা হচ্ছে কি ভার্ব, এটা কিন্তু ভার্ব। ঠিক আছে, এরপর দেখেন এখানে নাইস, নাইস এটা কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু হচ্ছে কি গুণ বোঝায়, কোনো কিছু হচ্ছে কি গুণ বোঝায়, সেটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই যে নান, এটা তো হবেই না, কারণ এখানে আছে কি গোয়িং, কারণ গোয়িংটা কি, গো হচ্ছে কি যাওয়া, এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। এরপর হচ্ছে এর সাথে আছে কি আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বললাম, সেটাকে আমরা বললাম হচ্ছে কি নাউন। অন্য কথায় কি বলতে পারি, জিরান্ট। তো জিরান্ট হচ্ছে কি, জিরান্ট সম্পর্কে আমরা হচ্ছে কি পরবর্তীতে আলোচনা করব। জাস্ট এখানে জেনে রাখেন যে জিরান্ট, জিরান্ট নামে কি একটা হচ্ছে ওয়ার্ড আছে। ঠিক আছে, তো এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি যখন যুক্ত করি তখন কিন্তু এটা নাউন, অন্য কথায় কি জিরান্ট হয়ে যায়। তো এখানে দেখেন নাউন কোনটা, এই যে গোয়িং, গোর সাথে কারণ কি আইএনজি হয়েছে, হয়ে কি গোয়িং হয়েছে, তার মানে এখানে কি নাউন হচ্ছে কি গোয়িং। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো নাউনে হচ্ছে কি নাউনের হচ্ছে কি প্রকারভেদে যাওয়ার আগে আমি আরো একটা বিষয় হচ্ছে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে নাউন যে আছে, এই নাউনকে কিন্তু বলা হয় অন্য কথা হচ্ছে কি নেমিং ওয়ার্ড। এই যে নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড, নাউনকে বলা হয় কি নেমিং ওয়ার্ড। এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন যে নাউনকে কিন্তু বলা হয় হচ্ছে কি নেমিং ওয়ার্ড। ঠিক আছে, এখন যে কোনো শব্দ বা যে কোনো ওয়ার্ড যদি শিরোনাম বা টাইটেল হিসেবে বসে, যে কোনো শব্দ শিরোনাম বা হচ্ছে টাইটেল, টাইটেলস টাইটেল হিসেবে যদি হচ্ছে বসে কোথাও, তাহলে সেটাকে কিন্তু আমরা নাউন বলবো। যে কোনো ওয়ার্ড যদি হচ্ছে কি শিরোনাম বা টাইটেল হিসেবে যদি বসে, সেটাকে আমরা কিন্তু নাউন বলবো। যেমন হচ্ছে দেখেন আমি একটা ওয়ার্ড নিলাম ভার্ব, ভার্ব, তাহলে দেখেন এই ভার্বটা হচ্ছে কি টাইটেল হিসেবে নিলাম, যে আজকের আলোচনা ভার্ব, আমি উপরে লিখলাম টাইটেল যে ভার্ব, তাহলে এই ভার্বটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি নাউন। এরপর আমি একটা ওয়ার্ড নিলাম যে হেডিং দিলাম যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ যে হেডিং দিলাম বা শিরোনাম বা টাইটেল হিসেবে দিলাম, এই অ্যাডজেক্টিভটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি নাউন, নাউন। তার মানে আমি কি বোঝাতে যাচ্ছি আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছেন যে আমি শিরোনাম বা টাইটেল হিসেবে যে কোনো ওয়ার্ড যদি ব্যবহার করি সেই ওয়ার্ডটা কিন্তু নাউন হয়ে যায়। ঠিক আছে, আশা করি এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা নাউনের হচ্ছে প্রকারভেদ বা মূল আলোচনায় এখন চলে যাব। দেখেন এখানে নাউন, আমাদের বিষয়টা হচ্ছে কি এক নম্বরে কি পার্টস অফ স্পিচ, যে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে একটা হচ্ছে কি নাউন, নাউন যার বাংলা হচ্ছে কি বিশেষ্য, বিশেষ্য। ঠিক আছে, তাহলে এখানে দেখেন নাউনটা আমরা সংজ্ঞাটা অলরেডি কিন্তু জেনে ফেলেছি যে যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কিছু নামকে বোঝায় সেটাকে আমরা নাউন বলি। তো নাউন প্রধানত হচ্ছে কি দুই প্রকার, নাউন প্রধানত হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমরা নাউন প্রধানত জানলাম কত প্রকার, প্রধানত জানলাম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউনের বাংলাটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য। ঠিক আছে, তাহলে কনক্রিট নাউনটা আমরা কি জানলাম, যে নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য নাম এবং আরেকটা হচ্ছে কি গুণবাচক, গুণবাচক। ঠিক আছে, গুণবাচক নাম, তাই নামটা লিখলাম না, আমরা বুঝে নেবেন যে নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন বা ইন্দ্রিয় গ্রাহ্য নাম, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন বা হচ্ছে কি গুণবাচক নাম। তো প্রধানত নাউন দুই প্রকার। তো এখন দেখেন
এই কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনের সংজ্ঞা যদি আমি দিতে চাই, এখানে দেখে বুঝতে পারছেন ইন্দ্রিয় গ্রাহ্য, যে নাউনটা দেখা যায়, ধরা যায় বা যার কোনো অস্তিত্ব আছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি কনক্রিট নাউন, ঠিক আছে। এবং যে নাউনটা ধরা যায় না, ছোঁয়া যায় না বা হচ্ছে কি মানে দেখা যায় না কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়, সেটাকে আমরা বলবো যে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে কনক্রিট নাউনের যদি আমি একটা উদাহরণ দেই, যে কনক্রিট নাউনটা হচ্ছে কি যে ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা হচ্ছে কি দেখা যায় কিংবা হচ্ছে কি এখানে হচ্ছে কি অস্তিত্ব আছে, ঠিক আছে। যেমন আমি বললাম হচ্ছে কি মিল্ক, মিল্ক, ঠিক আছে। এরপর কোনো মানুষের নাম রহিম, তাহলে এগুলো কিন্তু মিল্ক কিন্তু দেখা যাচ্ছে যে দুধ। এরপর হচ্ছে রহিম বা মিল্কের কিন্তু অস্তিত্ব আছে, বা রহিম, রহিমকে কিন্তু দেখা যায় যে হচ্ছে এর নাম হচ্ছে কি রহিম, ঠিক আছে। এরপর দেখেন যদি হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের হচ্ছে কি উদাহরণ লেখি, যে গুণবাচক, যে অনেস্টি, অনেস্টি, ঠিক আছে। এরপর হচ্ছে কি হ্যাপিনেস, হ্যাপিনেস, তাহলে এগুলো কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। এই যে হ্যাপিনেস, অনেস্টি মানে কি সততা। এরপর হচ্ছে হ্যাপিনেস মানে হচ্ছে কি সুখ, মানে হচ্ছে কি এটা হচ্ছে কি এগুলো হচ্ছে কি নাউন, অর্থাৎ কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি ধরা যায় না, ছোঁয়া যায় না কিন্তু হচ্ছে কি অনুভব করা যায়। তো কনক্রিট নাউনটা আমরা কি জানলাম, ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ যে নাউন হচ্ছে কি দেখা যায় বা হচ্ছে ধরা যায় বা ছোঁয়া যায় বা অস্তিত্ব আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি কনক্রিট নাউন। তো কনক্রিট নাউনকে আমরা হচ্ছে কি চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। এরপর 2 নাম্বার হচ্ছে কমন নাউন, কমন নাউন। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। অনেকের মনে হতে পারে ওরে বাবা এত কিছু, এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো, আসলে কিছুই না। যদি আপনি হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে কি রিভাইজ দেন তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। আমরা কোথায় আছি দেখেন, আমি যদি আরেকবার রিকল করার চেষ্টা করি, আমরা আছি হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে কি 8 প্রকার। 8 প্রকারের মধ্যে আমরা প্রথম হচ্ছে প্রকার নাউন নিয়ে আলোচনা করতেছি। এই নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন যেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে কি গুণবাচক, ঠিক আছে। তো এই কনক্রিট নাউনকে হচ্ছে কি আবার হচ্ছে 4টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তো এখন দেখেন প্রপার নাউনটা কি, আমি যদি হচ্ছে প্রথমে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে কি বিষয়টা বোধগম্য হবে, পরে হচ্ছে বিস্তারিত আলোচনায় যাচ্ছি আমি। তো প্রপার নাউনটা হচ্ছে কি, প্রপার নাউনটা হচ্ছে কি কোনো নির্দিষ্ট একটা নাম যদি বোঝায়, কোনো কিছু নির্দিষ্ট নাম যদি বোঝায় সেটাকে বলবো আমরা হচ্ছে কি প্রপার নাউন, ঠিক আছে। কোনো কিছু নির্দিষ্ট নাম যদি বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। যেমন হচ্ছে কি রুহুল একটা মানুষের নাম। এরপর হচ্ছে কি বাংলাদেশ, বাংলাদেশ কোনো নির্দিষ্ট কিছু নাম বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। এন্ড কমন নাউনটা কি, কমন নাউনটা হচ্ছে কি যে নাউন দ্বারা হচ্ছে কোনো কিছু হচ্ছে কি জাতিবাচক বোঝায় বা সমগ্র জাতিকে বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। যেমন হচ্ছে ম্যান, আমি লিখলাম ম্যান, ম্যান মানে কি মানুষ, এখানে কিন্তু সকল মানুষকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো কাউকে কিন্তু বোঝাচ্ছে না। এখানে কিন্তু কমন নাউন মানে কি জাতিগত সমষ্টিকে বোঝাচ্ছে, যে যে ম্যান, ম্যান মানে কি সকল ধরনের মানুষকে বোঝাচ্ছে, তার মানে এটা কি কমন নাউন। এরপর আমি দেখাইছিলাম হচ্ছে ট্রি, ট্রি মানে কি গাছ, গাছ কিন্তু সকল প্রজাতির গাছকে বোঝাচ্ছে, তাহলে এটা কি মানে জাতিগত একটা কিছু বোঝাচ্ছে, তার মানে কি এটা কিন্তু হবে হচ্ছে কি কমন নাউন। এরপর দেখেন আমি যদি বলি ওম্যান, ওম্যান, ওম্যান মানে কি নারী বা স্ত্রীলোক, সকল কিন্তু হচ্ছে স্ত্রী জাতিকেই কিন্তু বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি কমন নাউন, ঠিক আছে। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি, কালেকটিভ নাউনটা হচ্ছে যে নাউনটা হচ্ছে কি কোনো গ্রুপ বা গুচ্ছকে বোঝাবে বা ইউনিটকে বোঝাবে, সেটাকে বলবো আমরা হচ্ছে কি কালেকটিভ নাউন। তো এখানে কমন নাউনে আরো কিছু মজার আছে, যেমন হচ্ছে কি ডক্টর, ডক্টর। এরপর হচ্ছে কি নার্স,
তো নার্স এগুলো কিন্তু হচ্ছে কমন নাউন, কারণ ডক্টর দ্বারা কি সকল ডক্টরকে কিন্তু বোঝাচ্ছে, এবং নার্স দ্বারা সকল নার্সকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে কমন নাউন। আর কালেকটিভ নাউন আমি বললাম হচ্ছে কি কোনো গোষ্ঠী বা হচ্ছে কি কোনো হচ্ছে গুচ্ছ বা কোনো ইউনিটকে বোঝাবে, সেটাকে বলবে কি কালেকটিভ নাউন। যেমন হচ্ছে আর্মি, আর্মি, এরপর হচ্ছে পুলিশ, পুলিশ, এরপর হচ্ছে কি নেভি, নেভি। তাহলে এগুলো কিন্তু কোনো একটা ইউনিট বা হচ্ছে কিন্তু গুচ্ছকে বোঝায়, তাহলে এগুলো হচ্ছে কি এগুলো হবে হচ্ছে কি কালেকটিভ নাউন। ঠিক আছে, তো অনেকের কিন্তু হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে কিন্তু হচ্ছে কি ঝামেলা পেকে যায়, যে হচ্ছে কি এগুলো তো হচ্ছে কি এখানে ডক্টর তো সকল ডক্টরকে বোঝাচ্ছে, এটা কেন হচ্ছে কি কালেকটিভ নাউন হলো না। ঠিক আছে, তো এই ধরনের কনফিউশন কিন্তু আমি হচ্ছে কি যখন হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করবো তখন কিন্তু ক্লিয়ার করে দিব। আপাতত জেনে রাখেন যে আর্মি, পুলিশ, নেভি এই ধরনের কোনো ইউনিট বা গুচ্ছকে বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি কালেকটিভ নাউন। এবং ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে নাউনের হচ্ছে কি বস্তুবাচক, যেটা হচ্ছে কি ধরা যায় বা হচ্ছে ছোঁয়া যায়, সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে মিল্ক, বস্তুবাচক, এটা মানে কি দুধ। সল্ট মানে কি লবণ। এরপর হচ্ছে কি সুগার মানে হচ্ছে কি চিনি। এরপর হচ্ছে কি ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে কি পানি। ঠিক আছে, এরপর হচ্ছে উড মানে কি কাঠ। তাহলে এই ধরনের যে হচ্ছে কি বস্তুবাচক আছে বা প্রাণহীন বিষয়বস্তু আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো আশা করি এই বিষয়গুলো কিন্তু আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন, যে হচ্ছে কি নাউন হচ্ছে প্রপার নাউনগুলো কোনগুলা, কমন নাউনগুলো কোনগুলা। ঠিক আছে, এরপর হচ্ছে কালেকটিভ নাউনগুলো কোনগুলা, ম্যাটেরিয়াল নাউনগুলো কোনগুলা। ঠিক আছে, তো এখন প্রশ্ন হতে পারে অনেক সময় যে হচ্ছে এই যে আমরা আপাত দৃষ্টিতে জানলাম হচ্ছে কি নাউন হচ্ছে কি প্রধানত দুই প্রকার, কংক্রিট নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং কংক্রিট নাউনকে হচ্ছে কি চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো এখন অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে যে নাউন হচ্ছে কত প্রকার, নাউন হচ্ছে কত প্রকার। তো আপনারা অবশ্যই নোট করে রাখবেন, আমি কিন্তু এগুলো এখন মিশে দিব। এখানে দেখেন কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন প্রধানত দুই প্রকার। তো এখানে দেখেন নাউন প্রধানত হচ্ছে কি দুই প্রকার। তো অনেক সময় পরীক্ষায় এভাবে এসে থাকে যে নাউন কত প্রকার। তো আপনাকে কিন্তু আর কিছু বলবে না যে নাউন কত প্রকার। তো নাউন কিন্তু প্রধানত হচ্ছে কি 5 প্রকার। নাউন কিন্তু প্রধানত না, নাউন হচ্ছে মোট 5 প্রকার। ঠিক আছে, নাউন হচ্ছে মোট হচ্ছে কি 5 প্রকার। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কি একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। এরপর হচ্ছে 2 নম্বরে জানলাম কমন নাউন, কমন নাউন। এরপর 3 নম্বরে জানলাম হচ্ছে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এরপর 4 নম্বরে জানলাম হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। এরপর শেষে একটা আছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে দেখেন আমরা নাউন কিন্তু জানলাম হচ্ছে মোট হচ্ছে 5 প্রকার। তো এই যে প্রধানত আমরা নাউন দেখছিলাম হচ্ছে কি 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর একটা দেখছিলাম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা প্রধানত দেখছিলাম হচ্ছে নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউনকে ভেঙে কিন্তু 4 প্রকার হয়েছে, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই যে এই কনক্রিট নাউনকে ভেঙে কিন্তু এই 4 প্রকার হয়েছে। আর এই যে আরো একটা প্রকার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখেন এই কনক্রিট নাউনকে ভেঙে যে 4 প্রকার হলো, এই 4 প্রকার আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে কি মোট হলো কি নাউন হচ্ছে 5 প্রকার। তাহলে আপনাদের কোনো পরীক্ষায়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে কোনো পরীক্ষায় বলেন যদি আসে যে নাউন কত প্রকার, তাহলে আপনারা কিন্তু 5 প্রকার লিখে দিবেন। এবং যদি আসে যে কি কি, তাহলে কিন্তু লিখে দিবেন যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কোনো পরীক্ষায় যদি এসে থাকে যে হচ্ছে নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন।
ঠিক আছে। তো কনক্রিট নাউন যেটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে কি গুণবাচক বোঝায়। ঠিক আছে। তো নাউন কিন্তু আবার হচ্ছে গণনার ভিত্তিতে কিন্তু দুই প্রকার বলা যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব গণনার ভিত্তিতে, সেটা আলাদা বিষয়। এবং এখানে দেখেন নাউন প্রধানত 5 প্রকার, এই 5 প্রকার যদি আসে প্রধানত কত প্রকার, তাহলে প্রধানত কিন্তু আমরা দেব হচ্ছে কি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন দ্বারা কাকে বোঝায়? কংক্রিট নাউন দ্বারা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য যেটা সেটাকে বোঝাবে, এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কিন্তু বোঝাবে হচ্ছে কি গুণবাচক কোনো কিছু যেটা বোঝাবে সেটা। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমরা হচ্ছে এই নাউনের হচ্ছে কি প্রপার নাউন সম্পর্কে জানবো। প্রপার নাউন ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে কি এই 5 প্রকার যে নাউন দেখলাম এটার মধ্যে কি আমরা হচ্ছে কি প্রপার নাউন সম্পর্কে জানবো। তাহলে এখন দেখেন প্রপার নাউন, আপনাদের সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে যে নাউনের আমরা কোথায় চলে আসছি, যে পার্টস অফ স্পিচের মধ্যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, এর মধ্যে একটা প্রকার হচ্ছে নাউন। তো নাউন হচ্ছে 2 প্রকার, কংক্রিট নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো এখন আমরা প্রপার নাউন সম্পর্কে জানবো। প্রপার নাউন, প্রপার নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে দেখেন যে নাউনটা দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। আমরা কিন্তু প্রপার নাউনের এখন বিস্তারিত দেখব, যে নাউন দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। আমি এখানে নির্দিষ্ট কথাটা লিখে রাখি, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। যেমন দেখেন কোনো মানুষের নাম স্পেসিফিক, কথাটা কিন্তু আরো ভালোভাবে স্পেসিফিক করে যেটা বোঝাবে সেটা হচ্ছে কি প্রপার নাউন। যেমন হচ্ছে নির্দিষ্ট করে কোনো মানুষের যদি নাম বোঝায়, যে রহিম, করিম, এরপর হচ্ছে কি সাথী, তাহলে দেখেন এগুলো কিন্তু দ্বারা, এরপর যে লিখলাম যে নয়ন। ঠিক আছে, তাহলে দেখেন এই যে নির্দিষ্ট করে নাম, তারপর জামিল, তাহলে দেখেন এইগুলো দ্বারা কিন্তু হচ্ছে কি নির্দিষ্ট করে কিন্তু কোন মানুষের কিন্তু নাম বোঝাচ্ছে, যে রহিম, করিম, সাথী, নয়ন, জামিল, স্বাধীন, নাহিদ, এই ধরনের কিন্তু নির্দিষ্ট করে কিন্তু নাম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এই নির্দিষ্ট করে যে নাম বোঝাচ্ছে এগুলো কিন্তু প্রপার নাউনের হচ্ছে কি উদাহরণ। ঠিক আছে, আবার হচ্ছে কোনো দেশের নাম যদি বোঝায় নির্দিষ্ট করে, যে আমি বললাম বাংলাদেশ, এরপর হচ্ছে ইন্ডিয়া, এরপর জাপান, এরপর ভুটান, তাহলে দেখেন এগুলো দ্বারা কিন্তু নির্দিষ্ট কিন্তু দেশের একটা নাম বোঝাচ্ছে। তার মানে এগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। কারণ প্রপার নাউন দ্বারা আমরা কি বললাম, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুর হচ্ছে নামকে বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। তাহলে প্রথমে দেখেন কোন মানুষের নাম কিন্তু বললাম নির্দিষ্ট করে, এগুলো হচ্ছে কি প্রপার নাউন। এবং এই বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান এগুলো কিন্তু নির্দিষ্ট করে কোনো হচ্ছে কি দেশের নাম বললাম, তাহলে এগুলো হবে কি প্রপার নাউন। আবার নির্দিষ্ট করে যদি কোনো জায়গার নাম বলে, যেমন হচ্ছে দেখেন ঢাকা, এরপর আমি উদাহরণ দিয়েছিলাম রাজশাহী। আমি আবার হচ্ছে রিপিট করছি এগুলোর কারণ হচ্ছে কি আপনাদের হচ্ছে কি মনে থাকবে উদাহরণগুলো, কারণ এর আগে কিন্তু এগুলো দিয়ে কিন্তু আমি বুঝাইছি। এরপর হচ্ছে বগুড়া, এরপর হচ্ছে রংপুর, সিলেট, যে কোনো জায়গার নাম বলেন না কেন। এরপর হচ্ছে কি যদি আমি বলি হচ্ছে কি দিল্লি, ঠিক আছে। এরপর যদি ইসলামাবাদ, কোনো কিন্তু জায়গার নাম বোঝাচ্ছে, তার মানে হচ্ছে এগুলো দেখেন এগুলো দ্বারা কিন্তু হচ্ছে কি ইসলামাবাদ কিন্তু হচ্ছে পাকিস্তানের হচ্ছে কি জায়গার নাম,
এই দেখেন এগুলো কিন্তু দ্বারা কিন্তু হচ্ছে কি ঢাকা, DHA ঢাকা, ঠিক আছে। তাহলে দেখেন এগুলো দ্বারা কিন্তু নির্দিষ্ট জায়গার নাম বোঝাচ্ছে, তার মানে এগুলো হবে কি, এগুলো হবে কিন্তু হচ্ছে কি প্রপার নাউন, কারণ প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট বা স্পেসিফিক ভাবে যে নামটা বোঝাবে সেটা হচ্ছে কি প্রপার নাউন, ঠিক আছে। এরপর যদি আমি বলি হচ্ছে কি কোন হচ্ছে কি সাহিত্যকর্মের নাম, গীতাঞ্জলি, গীতাঞ্জলি, তারপর হচ্ছে কবর, এগুলো কিন্তু সাহিত্যকর্মের নাম। তাহলে এটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু সাহিত্যকর্মের নাম বোঝাচ্ছে যে হচ্ছে কি গীতাঞ্জলি, কবর। তাহলে এগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি যে হচ্ছে কি নির্দিষ্ট কিছু নাম বোঝাচ্ছে, সেজন্য এটাকে বলবো আমরা হচ্ছে কি প্রপার নাউন, ঠিক আছে। এরপর যদি আমরা বলি হচ্ছে কি মাসের নাম বা হচ্ছে কি দিনের নাম, মাসের নাম বা হচ্ছে কি দিনের নাম, যেমন হচ্ছে কি জানুয়ারি, জানুয়ারি, এরপর হচ্ছে মার্চ, এগুলো কিন্তু হচ্ছে কি মাসের নাম, ঠিক আছে। এরপর যদি দিনের নাম দেই যে হচ্ছে কি সানডে, এরপর হচ্ছে ফ্রাইডে মানে কি শুক্রবার। তাহলে নির্দিষ্ট করে কিন্তু হচ্ছে কি দিনের নাম বা মাসের নাম যদি বোঝায় সেগুলোকেও কিন্তু আমরা বলবো হচ্ছে কি যে হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। তো দেখেন তাহলে আমরা প্রপার নাউনটা কি জানলাম, যে হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝাবে সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন। যেমন মানুষের নাম রহিম, করিম, সাথী, নয়ন, জামিল, স্বাধীন, নাহিদ, এরকম ধরনের নাম, এগুলো কিন্তু হচ্ছে প্রপার নাউনের হচ্ছে অংশ। এরপর দেশের নাম, যে কোনো দেশের নাম, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, আমেরিকা, সুইজারল্যান্ড, কানাডা, তারপর হচ্ছে কি পেরু, যে কোনো রাষ্ট্রের নামই বলেন সেগুলো কিন্তু হবে হচ্ছে কি প্রপার নাউন, ঠিক আছে। এরপর জানলাম আমরা নির্দিষ্ট জায়গার নাম, যেমন রাজশাহী, ঢাকা, ইসলামাবাদ, নয়াদিল্লি, ঠিক আছে। এরপর কলকাতা, এগুলো কিন্তু হবে হচ্ছে কি প্রপার নাউনের অংশ। এরপর দেখেন যে কোনো হচ্ছে মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এরপর দিনের নাম, স্যাটারডে, সানডে, মানডে, ফ্রাইডে, এগুলো কিন্তু হবে হচ্ছে কি প্রপার নাউনের অংশ, ঠিক আছে। তাহলে আশা করি এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে প্রপার নাউনটা কোনগুলা, অর্থাৎ যে নাউনটা দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে সেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি প্রপার নাউন, ঠিক আছে। তো প্রপার নাউনের ক্ষেত্রে আরো একটা বিষয় আমরা জেনে রাখি, এই প্রপার নাউনগুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রপার নাউন, এগুলো সব কিন্তু প্রপার নাউন আমি লিখছি উদাহরণ। তো এই প্রপার নাউনগুলো বাক্যের যেখানেই বসুক না কেন, খুব ভালোভাবে মাথায় গেঁথে নেন বিষয়টা, যে প্রপার নাউনগুলো যেখানেই বসুক না কেন বাক্যের মধ্যে, এই প্রথম অক্ষরটা কিন্তু হবে কি বড় হাতের, বা প্রথম অক্ষরটা কিন্তু হচ্ছে কি ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি এখানে দেখেন রহিম আছে, যে আমি কেউ যদি বলে যে মাই নেম ইজ রহিম, তাহলে এখানে রহিম যখন বসাবো তখন কিন্তু এটা হচ্ছে কি একটা হচ্ছে প্রপার নাউন, আপনারা জানলেন। তাহলে এটা কিন্তু বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে, যে ক্যাপিটাল লেটার আমি আর লিখলাম, তাহলে রহিম, তাহলে মাই নেম ইজ রহিম। তো সে যদি আপনি এখানে এভাবে দেন যে RAHIM, যেটা যদি হচ্ছে কি স্মল লেটারে লেখেন তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, কারণ আমি প্রথমেই বলে নিলাম যে যেখানে হচ্ছে কি প্রপার নাউনটা বসবে সেখানে হচ্ছে কি ক্যাপিটাল লেটার হবে, সেটা বাক্যের মাঝখানেই হোক, প্রথমেই হোক বা শেষে হোক, যেখানেই বসুক না কেন প্রপার নাউনটা যেখানেই বসবে সেখানে কিন্তু হচ্ছে কি ক্যাপিটাল লেটারটা দিয়ে হচ্ছে কি শুরু হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই উদাহরণগুলো অলরেডি হচ্ছে কি দেখলাম, অনেকে হচ্ছে ভালোভাবেই বুঝতে পারছি, একবার দেখলেই কিন্তু এগুলো বুঝে যাওয়ার কথা, বিষয়গুলো কিন্তু খুবই ইজি। হ্যাঁ, তো এখানে দেখেন আমরা যে বললাম হচ্ছে কি একটা বাক্যে যখন হচ্ছে কি প্রপার নাউনটা বসবে, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু হচ্ছে কি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দ্বারা কিন্তু শুরু হবে, কিন্তু শুধু একটা জায়গায় হচ্ছে আমরা কি প্রপার নাউনটা শুধু হচ্ছে স্মল লেটারে লিখি, সেটা হচ্ছে যখন আমরা ইমেইল অ্যাড্রেসটা দেই। যেমন হচ্ছে ধরলাম হচ্ছে আমার একটা ইমেইল অ্যাড্রেস আছে রুহুল আমিন, যে রুহুল আমিন, তা আমি এটা সে বোঝানোর জন্য লিখতেছি রুহুল আমিন 369@gmail.com, ঠিক আছে।
তাহলে এখানে দেখেন আমরা কিন্তু প্রথমে হচ্ছে এখানে আর দ্বারা বোঝাচ্ছি যে হচ্ছে কি এটা কিন্তু নাম বোঝাচ্ছে, বাট হচ্ছে এখানে কিন্তু আর হচ্ছে বড় হাতে লিখছি, কিন্তু এখানে কিন্তু জিমেইল যখন লিখি তখন কিন্তু আমরা এভাবে লিখি যে রুহুল আমিন 369@gmail.com। ঠিক আছে, তাহলে আমরা যখন আমাদের হচ্ছে কি ইমেইলটা লিখি তখন হচ্ছে এখানে দেখেন নামটা যখন লিখি বা প্রপার নাউনটা যখন আমরা লেখার চেষ্টা করি তখন কিন্তু আমরা হচ্ছে কি স্মল লেটার দিয়ে কিন্তু লিখি। ঠিক আছে, তার মানে কি জানলাম আমরা, প্রপার নাউনটা কোনো বাক্যের যেখানেই বসুক না কেন সেখানে কিন্তু ক্যাপিটাল লেটারটা প্রথম হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরটা প্রথম হবে। কিন্তু শুধু একটা জায়গায় হচ্ছে কি আমরা হচ্ছে স্মল লেটার দিয়ে লিখি, সেটা হচ্ছে যখন আমরা ইমেইল অ্যাড্রেসটা লিখি তখন কিন্তু আমরা হচ্ছে কি স্মল লেটার দিয়ে লেখার চেষ্টা করি। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। এখন আমরা আরো একটা মজার বিষয় জানবো। আমরা কিন্তু হচ্ছে কমন নাউন সম্পর্কে আমরা জানছি যে কমন নাউনটা কি। কমন নাউনটা হচ্ছে কমন নাউন। তাহলে এই কমন নাউনটা হচ্ছে কোনো জাতিগত কিছুকে যদি বোঝায়, জাতিগত বা হচ্ছে সমষ্টিগত কিছুকে বোঝাবে সেটাকে আমরা কমন নাউন বলবো। তো এখানে দেখেন একটা মজার বিষয় আছে, যদি কোনো সেন্টেন্সের ভেতরে আর্টিকেল সেটা কি এ, অ্যান, দা এগুলো যদি বসে, এরপর যদি প্লাস যদি প্রপার নাউন হয়, যে প্রপার নাউনটা আমরা জানলাম না, প্রপার নাউনটা যদি বসে তাহলে সেই এই পুরোটাকে আমরা কি বলবো, পুরোটাকে আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা খুব ভালোভাবে নোট ডাউন করে রাখবেন। আমি সংক্ষেপে লিখে দেই যে এ, অ্যান, দা অথবা হচ্ছে দা প্লাস হচ্ছে কি প্রপার নাউন। তাহলে এটা যদি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে, তাহলে আর্টিকেল এ, অ্যান, দা প্লাস হচ্ছে কি সাথে যদি প্রপার নাউন থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। তো আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে হচ্ছে নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল অর্থাৎ কবি নজরুল ইসলামকে বাংলাদেশের হচ্ছে কি বাইরন বলা হয়। তো বাইরনটা কি, এই বাইরন আমি অবশ্যই দেখেন এখানে ক্যাপিটাল লেটার লিখছি। তো এটা বাইরন হচ্ছে কি ইংল্যান্ডের একটা কিন্তু কবি, বিখ্যাত কবি। তাহলে বাইরন হচ্ছে কি ইংল্যান্ডের একটা বিখ্যাত কবি। ঠিক আছে, তাহলে এই বায়রনের সাথে এখানে কিন্তু তুলনা করা বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে এখানে বাইরন হচ্ছে কি ইংল্যান্ডের বিখ্যাত একজন হচ্ছে কবির নাম, তো এরাই কিন্তু দা বসছে। ঠিক আছে, দা বসছে। তাহলে এখানে আমি আরো একটা কথা অ্যাড করে দেই, যখন আর্টিকেল এ অ্যান্ড দা বা হচ্ছে এর সাথে প্রপার নাউন যোগ হবে তাহলে এটা হবে কমন নাউন। তো এই কমন নাউনটা দ্বারা এটা কিন্তু গুণ বুঝাবে। ঠিক আছে, এটা দ্বারা কিন্তু গুণবাচক বোঝাবে। তাহলে এখানে দেখেন নজরুলকে বাংলাদেশের হচ্ছে কি বাইরন বলা হয়। তো এখানে দেখেন এই যে এখানে আমি সূত্রটা দেখলাম এ, অ্যান অথবা দা যদি বসে এর প্রপার নাউন বসে, তাহলে প্রপার নাউন এখানে কি এই যে বাইরন, দেন ক্যাপিটাল লেটার আমি লিখছি এবং এটা হচ্ছে কি একটা হচ্ছে কবির নাম, ইংল্যান্ডের একটা হচ্ছে কি বিখ্যাত কবির নাম। তাহলে এই বাইরনটা হচ্ছে একজন নাম, মানুষের নাম। তাহলে এখানে দেখেন এখানে এটা হচ্ছে কি প্রপার নাউন এবং প্রপার নাউনের আগে কিন্তু দা বসেছে। তাহলে এই যে দা বসেছে তার মানে এটা কি এই পুরোটা যদি হয়, অর্থাৎ এটা যদি আর্টিকেল প্লাস হচ্ছে প্রপার নাউনটা হয়, যে আর্টিকেল প্লাস প্রপার নাউন হচ্ছে যাকে আমরা বলবো কি কমন নাউন। তাহলে এটাকে আমরা কি বলবো কমন নাউন। আশা করি এই বিষয়টা আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। অর্থাৎ কোথাও যদি আর্টিকেল এবং সাথে যদি হচ্ছে কি প্রপার নাউন বসে তাহলে সেটা হয়ে যাবে কি কমন নাউন, এবং সেই কমন নাউন দ্বারা কিন্তু হচ্ছে কি কোনো কিছু হচ্ছে কি গুণ বুঝাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আমরা যদি আরো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যে I think
ইউ আর এ নজরুল, নজরুল। তাহলে দেখেন আই থিঙ্ক ইউ আর এ নজরুল, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে দেখেন এই নজরুলটা হচ্ছে কি প্রপার নাউন, কারণ একজন মানুষের নাম। তাহলে এর আগে কিন্তু এ বসছে, এ বসছে। তাহলে আমরা কি জানলাম যে হচ্ছে আর্টিকেল এ এন, এরপর হচ্ছে দা, এরপর যদি হচ্ছে কোনো যদি হচ্ছে কি প্রপার নাউন বসে তাহলে সেটা কি হয়ে যায় কমন নাউন। তাহলে এই পুরোটা মিলে কি কমন নাউন হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন এখানে প্রপার নাউনের আগে হচ্ছে কি আর্টিকেল বসার কারণে এই পুরোটা মিলে কিন্তু হচ্ছে কি কমন নাউন হয়ে গেল। তাহলে এখানে কি বলছে আই থিঙ্ক ইউ আর এ নজরুল, আমি মনে করি তুমি হচ্ছে নজরুল, বা হচ্ছে কি এখানে আমি বললাম যে এই কমন নাউনটা কিন্তু গুণ বোঝাবে, এই কমন নাউনটা কিন্তু গুণ বোঝাবে। অর্থাৎ এখানে কিন্তু নজরুলের গুণে হচ্ছে গুণান্বিত, মানে নজরুলের সাথে অনেকটা তুলনা করা হচ্ছে যে আই থিঙ্ক ইউ আর এ নজরুল, যে আমি মনে করি হচ্ছে কি তুমি হচ্ছে কি একটা হচ্ছে একজন হচ্ছে কি নজরুল। বা এখানে দেখেন নজরুলের গুণে কিন্তু গুণান্বিত হচ্ছে, অর্থাৎ এই আর্টিকেল প্লাস প্রপার নাউন যখন বসবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে, এবং সেই কমন নাউন দ্বারা কিন্তু হচ্ছে কি কোনো কিছুর গুণ বোঝাবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রপার নাউন সম্পর্কে যে বিষয়গুলো সেগুলো কিন্তু জানলাম। এখন দেখেন আমরা কিন্তু প্রপার নাউন সম্পর্কে জানলাম যে স্পেসিফিক যদি কোনো কিছু বোঝায় সেটাকে আমরা কিন্তু হচ্ছে কি প্রপার নাউন বলবো। তো এই প্রশ্নটা কিভাবে আসে, যে হচ্ছে এই ধরনের প্রশ্ন, যেমন হচ্ছে এরকম একটা হচ্ছে প্রশ্ন দিল পরীক্ষায় যে হচ্ছে এই যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। তাহলে এখানে দ্য বায়রনের নিচে আন্ডারলাইন করলো, করে বললে এটা কি, এটা কি প্রপার নাউন, প্রপার নাউন। এরপর হচ্ছে এটা হচ্ছে কি বি নাম্বার হচ্ছে কি কমন নাউন, কমন নাউন। এরপর সি নাম্বারে দিলে হচ্ছে কি এটা কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। নাকি ডি নাম্বারে দিলে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো দেখেন আপনি যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝে থাকেন, যে প্রথমে অনেকের মনে হতে পারে এটা কিন্তু হচ্ছে বায়রন, এটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে কারণ নাম বোঝাচ্ছে, এটা মনে হচ্ছে কি প্রপার নাউন হবে। আসলে কিন্তু না, প্রপার নাউন হবে না, কারণ এখানে আমরা যে সূত্রটা লিখে দিলাম যে এ এন অথবা দা যদি থাকে এরপর প্লাস যদি হচ্ছে কি প্রপার নাউন থাকে, প্রপার নাউন থাকে তাহলে সেটা হবে কি কমন নাউন, কমন নাউন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এ এন দা বসে এর সাথে কি প্রপার নাউন হয়েছে, তার মানে এটা হবে কি কমন নাউন, এবং এটা দ্বারা কি গুণ বোঝাবে। তার মানে এখানে দা বায়রনের নিচে যে আন্ডারলাইন করলো এটা দ্বারা কিন্তু হচ্ছে কি কমন নাউন বোঝাচ্ছে, ঠিক আছে। আশা করি কমন নাউনগুলো কোনগুলো আপনারা কিন্তু অলরেডি হচ্ছে কি বুঝে ফেলেছেন, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু হচ্ছে প্রপার নাউনের যে আলোচনাগুলো ছিল এই প্রপার নাউনের আলোচনা কিন্তু শেষ করে ফেললাম। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে কমন নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা কিন্তু দেখলাম হচ্ছে নাউন হচ্ছে কি 5 প্রকার মোট। তো আমরা প্রথম প্রকার যে হচ্ছে কি প্রপার নাউন সেটা কিন্তু দেখে ফেললাম। এখন আমরা কি করব, কমন নাউন সম্পর্কে আলোচনা করব। কমন নাউন, কমন নাউন, কমন নাউন, ঠিক আছে। তাহলে এটা দ্বারা কি বোঝাবে, জাতিবাচক। আমি একটা প্রকার লিখে রাখলাম যে জাতিবাচক, যে কমন নাউন। তাহলে কমন নাউনটা কাকে বলে, কোনো গোত্র বা শ্রেণীর সাধারণ নাম, কোনো গোত্রর শ্রেণী বা সাধারণ নামকে কিন্তু কমন নাউন বলা হয়। অর্থাৎ কমন নাউনকে অনেক সময় কিন্তু হচ্ছে জেনেরিক বা জাতিগত নাউন বলে। কমন নাউনকে অনেক সময় জেনেরিক বা হচ্ছে জাতিগত, জেনেরিক বা হচ্ছে কি জাতিগত নাউন বলা হয়। জাতিগত নাউন কেন বলা হয়, আমি কিন্তু কমন নাউনের একটু আগে কিন্তু উদাহরণগুলো দিয়েছি, যে কমন নাউনগুলো যে নাউনগুলো দ্বারা কোনো কিছু হচ্ছে কি জাতিকে বোঝায়, সমগ্র একটা জাতিকে বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে দেখেন আমি লিখলাম হচ্ছে কি ম্যান,
ম্যান, ম্যান মানে মানুষ, সকল ধরনের মানুষ। তার মানে এটা কি আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। এরপর আমরা যদি দেখি হচ্ছে ওম্যান, ওম্যান মানে সকল ধরনের, সকল কি স্ত্রীদেরকে বোঝাচ্ছে বা মহিলাদেরকে বোঝাচ্ছে, তার মানে এটা কি একটা জাতিকে বোঝাচ্ছে সমগ্র, এটাকে বলবো আমরা হচ্ছে কি কমন নাউন। এরপর যদি আমি হচ্ছে বলি হচ্ছে বয়, বয় মানে কি বালক, এখানে কিন্তু সকল ধরনের বালককে বোঝাচ্ছে, অর্থাৎ সমস্ত বালককে বোঝাচ্ছে জাতিগতভাবে, তবে এটা কি একটা হচ্ছে কমন নাউন। এরপর হচ্ছে কি গার্ল, গার্ল মানে কি মেয়ে, এখানে বালিকা, সকল ধরনের সকল বালিকাকে কিন্তু এখানে সমগ্রভাবে বোঝাচ্ছে। এখানে যে বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণীর এক ধরনের বালিকা বোঝাচ্ছে তা না, পৃথিবীর সকল বালিকাকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে এটা কিন্তু একটা জাতিকে বোঝাচ্ছে, তার মানে এটা কি হবে কি একটা হচ্ছে কমন নাউন। এরপর দেখেন হচ্ছে ট্রি, ট্রি তাহলে ট্রি মানে কি, ট্রি মানে কি গাছ, তার মানে এই গাছটা হচ্ছে কি একটা কিন্তু সকল ধরনের হচ্ছে কি জাতিগত বা হচ্ছে সকল গাছকে কিন্তু বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো গাছকে কিন্তু বোঝাচ্ছে না। আমি যদি নির্দিষ্ট একটা গাছের নাম বুঝাইতাম তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যেত, কিন্তু এই ট্রি মানে কিন্তু পৃথিবীর সমস্ত গাছকে কিন্তু বোঝাচ্ছে বা জাতিগতভাবে সমস্ত গাছকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে এই ট্রি মানে কি একটা হচ্ছে কি গাছ। ঠিক আছে, তারপরে দেখেন কান্ট্রি, কান্ট্রি মানে কি দেশ, তার মানে এই কান্ট্রি দ্বারা হচ্ছে সকল দেশকে কিন্তু বোঝাচ্ছে। আমি যদি স্পেসিফিক ভাবে বা নির্দিষ্ট করে যদি বলতাম যে বাংলাদেশ কিংবা হচ্ছে ইন্ডিয়া কিংবা হচ্ছে কি পাকিস্তান, তখন কিন্তু নির্দিষ্ট করে বলা হতো, তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যেত। কিন্তু এখানে দেখেন কান্ট্রি মানে কি এটা হচ্ছে কি দেশ, মানে পৃথিবীর সকল দেশকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে হচ্ছে কি এই কান্ট্রি হচ্ছে কি একটা হচ্ছে কি কমন নাউন। তো আমি এখানে দেখেন কান্ট্রি মানে হচ্ছে কি কমন নাউন। তার মানে দেখেন ওশেন, ওশেন মানে কি সাগর বা মহাসাগর, তাহলে এখানে দেখেন ওশেন দ্বারা কি সকল কি মহাসাগর বা সাগরকে কিন্তু বোঝাচ্ছে। কিন্তু আমি যদি স্পেসিফিক ভাবে বলতাম যে আটলান্টিক, আটলান্টিক কিংবা যদি বলতাম হচ্ছে কি যে প্রশান্ত মহাসাগরের কথা বলতাম, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হতো, তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যেত। কিন্তু আমি ওশেন বা সাগর এটা দ্বারা কিন্তু সকল সাগরকে কিন্তু বোঝাচ্ছে নির্দিষ্ট মানে একদম হচ্ছে গোত্র বা হচ্ছে কি জাতিগতভাবে। ঠিক আছে, তার মানে এটা হবে কি একটা হচ্ছে কি কমন নাউন। তো আশা করি কমন নাউনগুলো কোনগুলো এটা কিন্তু অলরেডি আপনারা কিন্তু বুঝে ফেলছেন। ঠিক আছে, এরপর যদি আমি বলি হচ্ছে কি যে টিচার, টিচার, টিচার তাহলে টিচার দ্বারা মানে কি শিক্ষক বা হচ্ছে এখানে কি দেখেন পৃথিবীর এখানে দেখেন কোনো কিছু নির্দিষ্ট শিক্ষকের কোনো নাম বলা হচ্ছে না, সকল শিক্ষককে কিন্তু বোঝানো হচ্ছে, তার মানে এটা কিন্তু হবে হচ্ছে কি একটা হচ্ছে কি কমন নাউন। তো এরপর দেখেন আমি যদি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট তার মানে দেখেন এখানে এই স্টুডেন্ট মানে কি সকল শিক্ষার্থীকে কিন্তু বোঝাচ্ছে। তো আমি যদি নির্দিষ্ট করে একটা শিক্ষার্থীর নাম বলতাম যে হচ্ছে কি যে হচ্ছে রহিম, তো দেখেন নির্দিষ্ট একটা শিক্ষার্থীর নাম যদি আমি বলতাম রহিম, তখন কিন্তু সেটা প্রপার নাউন হয়ে যেত। কিন্তু এখানে স্টুডেন্ট দ্বারা কিন্তু সকল শিক্ষার্থীকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে এটা হবে কি যেহেতু সকল শিক্ষার্থীকে বোঝাচ্ছে একটা কিন্তু জাতিগতভাবে বা হচ্ছে কি সমগ্র একটা গোত্রকে বোঝাচ্ছে, তার মানে সেটাকে হবে কি কমন নাউন। এরপর যদি বলি ডক্টর, ডক্টর তো এই ডক্টর দ্বারা কিন্তু কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক একটা ডক্টরকে বোঝাচ্ছে না, পৃথিবীর সমগ্র ডক্টরকে কিন্তু বোঝাচ্ছে, তার মানে এটা হবে কি একটা হচ্ছে কি কমন নাউন। এরপর হচ্ছে নার্স, নার্স তাহলে এই নার্স দ্বারা কিন্তু পৃথিবীর সকল নার্সকে কিন্তু বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো নার্সের কিন্তু এখানে নাম বলা হয়নি, তার মানে এটাও কি এটাও হবে কিন্তু একটা হচ্ছে কি কমন নাউনের হচ্ছে কি অংশ। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে হচ্ছে কি কমন নাউনগুলো কোনগুলো এবং হচ্ছে কি প্রপার নাউনগুলো কোনগুলো। তো আমি যদি কমন নাউন এবং প্রপার নাউনের সাথে একটু যদি তুলনা করার চেষ্টা করি, আপনারা দেখেন এখানে দেখেন আমি কমন নাউন এবং হচ্ছে প্রপার নাউনের সাথে একটু তুলনা করি, তাহলে আপনাদের বুঝতে হচ্ছে কি সুবিধা হবে। এখানে দেখেন আমি লিখলাম হচ্ছে কি প্রপার নাউন, প্রপার নাউন, এরপর এক পাশে লিখলাম কি কমন নাউন, কমন নাউন। তাহলে এখানে দেখেন কমন নাউনটা আমরা কোনগুলো জানলাম, ম্যান, ম্যান তাহলে ম্যান মানে কি মানুষ, তাহলে এখানে পৃথিবীর কিন্তু সকল মানুষকে একসাথে কিন্তু বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে কমন নাউন। তো কমন নাউনকে যদি আমরা যখন আমরা স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বোঝাবো, এই কমন নাউন মানে কি সকল মানুষ, এই মানুষের মধ্যে যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো যে রহিম,
রহিম, এরপর করিম, নির্দিষ্ট মানুষের কিন্তু নাম বোঝাচ্ছি, তার মানে কি এটা হবে তখন হচ্ছে কি প্রপার নাউন। কিংবা লিখলাম আমি হচ্ছে যে গার্ল, গার্ল মানে কি বালিকা, তো এখানে কিন্তু এটা হচ্ছে কমন নাউন, কারণ এখানে কিন্তু সমগ্র কিন্তু হচ্ছে কি জাতিকে বোঝাচ্ছে, সকল বালিকাদেরকে কিন্তু বোঝাচ্ছে। তো এখানে দেখেন এই গার্ল থেকে যখন আমি স্পেসিফিক ভাবে কোনো মেয়ের নাম বলবো বা বালিকার নাম বলবো, যে সাদিয়া বা সুমাইয়া, সুমাইয়া, তাহলে তখন কিন্তু এটা স্পেসিফিক বা নির্দিষ্ট করে কিন্তু নাম বুঝাইলাম, তখন কিন্তু এটা হয়ে গেল হচ্ছে কি প্রপার নাউন। আবার যদি দেখেন এখানে আমি যদি লিখি যে হচ্ছে কি ডক্টর, ডক্টর, তাহলে ডক্টর দ্বারা কি এখানে সকল ডক্টর বা ডাক্তার জাতিকে কিন্তু বোঝাচ্ছে। কিন্তু ডক্টরে যদি আমি এখানে নাম লিখি কিছু, যে হচ্ছে কি সুমন, ডক্টর সুমন, তাহলে এখানে কিন্তু একটা নির্দিষ্ট মানুষের নাম হয়ে গেল, তখন কিন্তু এটা হবে হচ্ছে কি একটা হচ্ছে কি প্রপার নাউন। ঠিক আছে, তো এখানে দেখেন এরপর হচ্ছে ওশেন, ওশেন মানে কি সাগর, তো এখানে দেখেন এটা কিন্তু সকল সাগরকে কিন্তু বোঝাচ্ছে। তো এটাকে স্পেসিফিক ভাবে আমি যদি একটা সাগর বা মহাসাগরের নাম লিখি যে আটলান্টিকে, আটলান্টিক, তাহলে এটা কিন্তু স্পেসিফিক বা নির্দিষ্ট করে কিন্তু কোনো কিছুর নাম বলা হলো, তার মানে এটা হবে কি একটা হচ্ছে কি প্রপার নাউন। কিন্তু এখানে সমগ্র কিছুকে যদি একসাথে বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। তো আশা করি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি এটা কিন্তু অলরেডি আপনারা কিন্তু বুঝে গেছেন। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে একটা বিষয় জানার চেষ্টা করব, যে হচ্ছে আমরা কিন্তু দেখলাম যে এখানে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে হচ্ছে কি কমন যখন হচ্ছে কি আর্টিকেল প্লাস হচ্ছে কি প্রপার নাউন হয় তখন কিন্তু দুইটা মিলে হচ্ছে কি কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা আরো একটা বিষয় জানার চেষ্টা করব, সেটা হচ্ছে কি যে কমন নাউন এবং হচ্ছে কি প্রপার নাউন। কমন নাউন, কমন নাউন যদি প্রপার নাউনের হচ্ছে পূর্বে বসে বা আগে বসে, তাহলে উভয়ই কিন্তু হচ্ছে কি ক্যাপিটাল লেটার দ্বারা কি শুরু হবে। যেমন হচ্ছে দেখেন I wanted to I wanted to কি দেওয়া যেতে পারে এখানে, যে হচ্ছে কি I wanted to speak I wanted to speak to Dr. রাতুল। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখলাম দেখেন যে I wanted to speak to Dr. রাতুল। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বললাম যে হচ্ছে দেখেন প্রপার নাউন কখনো যদি হচ্ছে কি কমন নাউন, নাউন এরপর হচ্ছে প্রপার নাউন, আমি সংক্ষেপে লিখলাম প্রপার নাউন যখন হবে, তাহলে এই ধরনের যদি কোথাও যদি হয় যে প্রপার কমন নাউন আগে হচ্ছে কি কমন নাউনটা হচ্ছে কি প্রপার নাউনের আগে বসছে, তাহলে এই দুইটাই কিন্তু হচ্ছে কি ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখেন আমি এখানে লিখছি I wanted to speak to ডক্টর হচ্ছে কি রাতুল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সে ডক্টরটা কি আমি একটু আগেই বুঝাইলাম যে ডক্টরটা হচ্ছে কমন নাউন, যেটা দ্বারা কি সমগ্র ডক্টর জাতিকে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, এবং রাতুল এটা কিন্তু একটা নির্দিষ্ট মানুষের নাম, তাহলে এটা হচ্ছে কি একটা প্রপার নাউন, আর এটা হচ্ছে কি একটা কমন নাউন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি কি বললাম, কমন নাউন আর প্রপার নাউন যখন হচ্ছে একসাথে বসবে তখন কিন্তু এটা হচ্ছে কি দুইটাই কিন্তু ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। যেমন এখানে ডক্টরের হচ্ছে কি ডি হচ্ছে ক্যাপিটাল লেটার, এবং এখানে কি রাতুলের হচ্ছে আর হচ্ছে কি ক্যাপিটাল লেটার, দুইটাই কিন্তু ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। ঠিক আছে, আমি যদি এভাবে লিখি যে I wanted to speak to ডক্টর রাতুল,
তাহলে এখানে দেখেন এই ডক্টরটা কিন্তু ডি হচ্ছে ছোট হাতের বা স্মল লেটারে লিখছি, কিন্তু এটা কিন্তু কমন নাউন এরপর হচ্ছে প্রপার নাউন হয়েছে। তো এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে ভুল হয়ে যাবে। যখন আমরা কমন নাউন এরপর প্লাস হচ্ছে প্রপার নাউন দেবো তখন কিন্তু দুইটা ওয়ার্ডেরই হচ্ছে কি প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার বা হচ্ছে কিন্তু বড় হাতের অক্ষর হবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবং এখন আমরা জানবো যে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার নিয়ে বসবে নতুবা কমন নাউনটি কি প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, হয় সে ডিটারমিনার নিয়ে বসবে না হলে কি সে হচ্ছে কি প্লুরাল হয়ে যাবে। যেমন হচ্ছে দেখেন আমি কি বললাম যে কমন নাউন কখনো একা বসে না, হয় সে হচ্ছে কি আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে না হয় প্লুরাল হবে, অর্থাৎ কমন নাউনটি প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলছি অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে কমন নাউন, যেমন আমি কমন নাউনগুলো কোনগুলো দেখলাম, বয়, গার্ল, ডক্টর, এরপর ম্যান, ওম্যান, ট্রি, এগুলো কিন্তু দেখলাম হচ্ছে এই কমন নাউন বা জাতিগতভাবে যে সমষ্টিবাচক বোঝায় সেটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। তো এই কমন নাউন কোথাও কিন্তু একা একা বসবে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে না হলে সেই কমন নাউনটা কি প্লুরাল হয়ে যাবে। যেমন আমি লিখলাম যে আই bought a horse, তাহলে এখানে দেখেন, তাহলে এখানে দেখেন হর্স মানে কি, হর্স মানে ঘোড়া। তাহলে এই হর্স মানে ঘোড়া, এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো ঘোড়াকে বোঝাচ্ছে না, এটা কিন্তু সকল ঘোড়াকেই একসাথে কিন্তু বোঝাচ্ছে। তাহলে দেখেন আই বট এ হর্স, এটা কিন্তু একটা হচ্ছে কমন নাউন, এই হর্সটা কিন্তু একটা হচ্ছে কি কমন নাউন। তাহলে এই হর্স মানে কি, এই হর্সটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কমন নাউন, কারণ হচ্ছে এই হর্সটা নির্দিষ্ট করে কোনো হর্সকে বোঝাচ্ছে না, সমস্ত হর্সকে বোঝাচ্ছে। কিন্তু এই হর্স যখন যেখানে বসছে কমন নাউন হিসেবে, এখানে কিন্তু একা বসবে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে। এখানে দেখেন এই যে আর্টিকেল এ কিন্তু আগে বসছে, তাহলে হয় আর্টিকেল নিয়ে বসবে না হলে কি এই হর্সটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন। যেমন আমি হচ্ছে যদি একটা আপনাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যে পরীক্ষায় এই ছোট বিষয়টা দেখেন কত কঠিন হয়ে আসে। যদি একটা দেই যে হচ্ছে একটা কোশ্চেন করি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে এ নাম্বার দিল আই বট এ হর্স, এরপর দিল বি নাম্বারে হর্স is the power of symbol, যে ঘোড়া হচ্ছে কি শক্তি সামর্থ্যের একটা হচ্ছে কি প্রতীক, যে হর্স ইজ দ্য পাওয়ার অফ সিম্বল। ঠিক আছে, এরপর দিল আই বট হর্স, এরকম দিল। এরপর দেখেন ডি নাম্বার যদি দিল আই বট দ্য নিউ হর্স, তাহলে এরকম চারটা হচ্ছে কি অপশনস দিল। তো আপনারা একটু কমেন্ট করে দ্রুত জানান তো এই চারটা অপশনসের মধ্যে কোনটা রাইট। ঠিক আছে, অবশ্যই কিন্তু জানান। এই যে চারটা লিখলাম যে আই বট এ হর্স ইজ দ্য পাওয়ার অফ সিম্বল, আই বট হর্স, আই বট দ্য নিউ হর্স, তাহলে এই চারটার মধ্যে কোনটা হচ্ছে রাইট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান দ্রুত।
একটু কমেন্ট বক্সে জানান যে হচ্ছে কোনটা রাইট। তো আমি টাইম ওয়েস্ট করছি না, দেখেন এখানে এ নাম্বারটা কি বলছে, আই বট এ হর্স। তাহলে এই হর্সটা আমি একটু আগে দেখালাম এই সেন্টেন্সটা দিয়েই, এটা কিন্তু একটা কমন নাউন। তো এই কমন নাউন কিন্তু কখনো একা বসে না, অবশ্যই কিন্তু এর আগে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে। তাহলে দেখেন এর আগে কিন্তু আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে কিন্তু বসছে, তার মানে এটা কিন্তু রাইট আছে এই সেন্টেন্সটা। ঠিক আছে, এরপর দেখেন বি নাম্বার আছে, হর্স ইজ দ্য পাওয়ার অফ সিম্বল। ঘোড়া হচ্ছে কি শক্তির প্রতীক। আপাত দৃষ্টিতে এই সেন্টেন্সটা দেখে কিন্তু অনেক মজা লাগতেছে বা অনেক কিন্তু সুন্দর লাগতেছে, হর্স ইজ দ্য পাওয়ার অফ সিম্বল। কিন্তু গ্রামারের ভাষায় এই সেন্টেন্সটা কিন্তু ভুল যে হর্স ইজ দ্য পাওয়ার অফ সিম্বল। কারণ এই হর্স হচ্ছে কি আমরা জানলাম কমন নাউন। এই কমন নাউন কিন্তু সাবজেক্ট পজিশনে বসুক বা হচ্ছে অবজেক্ট পজিশনে বসুক, যেখানেই বসুক না কেন, সে কিন্তু একা বসবে না, সে কিন্তু একা বসবে না। ঠিক আছে, অবশ্যই কিন্তু সে হচ্ছে কি আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসবে, অথবা সে হচ্ছে কি প্লুরাল হয়ে যাবে। তো এখানে দেখেন এই হর্সটা কিন্তু একটা হচ্ছে কমন নাউন, এরাই কিন্তু ডিটারমিনার বা আর্টিকেল নাই, কিংবা হচ্ছে এর কিন্তু প্লুরালও হয় নাই, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ভুল। এরপর দেখেন আই বট এ হর্স, তাহলে এই হর্সটা একই কারণে ভুল, আগের যে কারণে ভুল যে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বসছে, এটা কিন্তু একটা কমন নাউন হর্স। তো এখানে কিন্তু আর্টিকেল বা ডিটারমিনার কিছুই নেই, তার মানে এই সেন্টেন্সটাও কিন্তু ভুল। এরপর দেখেন আই বট দ্য নিউ হর্স, তাহলে এই হর্সটা হচ্ছে কি, এই হর্সটা হচ্ছে কি একটা হচ্ছে কমন নাউন। তো এর আগে কিন্তু দা, এই নিউটা হচ্ছে আপাতত স্থির রাখেন, যেখানে দা কিন্তু হচ্ছে কি আর্টিকেল নিয়ে কিন্তু বসছে, তার মানে এই সেন্টেন্সটাও কিন্তু রাইট। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুইটা সেন্টেন্স রাইট হলো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি ডি। তো এখানে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু রাইট করা যাইতো, সেটা কিভাবে, যদি হচ্ছে আই বট হর্স, এটা হচ্ছে কমন নাউন, এর আগে হয় আর্টিকেল বা ডিটারমিনার বলবে, কিংবা এই সেন্টেন্সটা হচ্ছে কি এই কমন নাউনটা প্লুরাল করতে হবে। তাহলে দেখেন এই এটা রাইট হতো, সি নাম্বারটা যদি এর আগে এ দিতাম বা হচ্ছে কি দা দিতাম, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যেত। কিংবা এই এ বা দা না দিয়ে এই হর্সটাকে যদি আমরা হচ্ছে কি প্লুরাল করে দিতাম, যে প্লুরাল করে দিতাম, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যেত। কারণ আমরা জানি হচ্ছে কমন নাউন কখনো একা বসে না, হয় হচ্ছে কি সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, অথবা হচ্ছে কি প্লুরাল হবে। তো এখানে যদি ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে না বসে যদি প্লুরালও করতো, তাও কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যেত। ঠিক আছে, যেহেতু এখানে প্লুরালও করে নাই বা হচ্ছে কি আর্টিকেল বা ডিটারমিনারও দেয় নাই, তার মানে এই সেন্টেন্সটা কিন্তু অর্থাৎ সি নাম্বারটা কিন্তু হচ্ছে কি ইনকারেক্ট বা হচ্ছে কি ভুল বা রং। ঠিক আছে, আশা করি এই বিষয়টা কি আপনারা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপর দেখেন আমি আরও হচ্ছে কি একটা উদাহরণ টেনে আনি, মানে প্রসঙ্গক্রমে হচ্ছে কি একটা জিনিস বোঝাতে গেলে যদি হচ্ছে বিস্তারিত না বোঝায় তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, যদিও মনে হয় যে শর্টকাটে বোঝালে হয়তো সুবিধা পাবেন, যে হচ্ছে কম সময় হয়ে যাবে, কিন্তু না, যখন আমরা হচ্ছে কি একটা বিষয় ধরি তখন কিন্তু তার নাড়ি ভুড়ি সহ কিন্তু আলোচনা করা কিন্তু উচিত, কারণ না হলে আপনি বেসিকটা আপনার হচ্ছে কি বিল্ড আপ হবে না। যেমন আমি হচ্ছে কি লিখলাম যে হচ্ছে কি এখানে হচ্ছে কি শূন্যস্থান দিলাম যে বয় ইজ কামিং, এরপর হচ্ছে এখানে শূন্যস্থান দিলাম বয়েজ আর কামিং। ঠিক আছে, তাহলে এটাকে এখানে কিন্তু হচ্ছে আর্টিকেলের ব্যবহার, যে আমি এখানে দিলাম যে হচ্ছে এখানে এ এন দা, এরপর হচ্ছে কি অথবা হচ্ছে কি ক্রস। তাহলে এগুলোর মধ্যে কোনটা বুঝবে, যদি আমি আর্টিকেলে চলে গেলাম, কিন্তু প্রসঙ্গক্রমে এখানে কিন্তু কমন নাউনের একটা বিষয় আছে, যেটা যদি না বুঝাই তাহলে কিন্তু বুঝতে পারবেন না, যে পরবর্তীতে আর্টিকেলে গিয়ে কিন্তু হচ্ছে কি অনেকটা সমস্যা হতে পারে। তো এখানে দেখেন আমি এখানে শূন্যস্থান দিলাম বয় ইজ কামিং, তাহলে এখানে দেখেন আর্টিকেল কোনটা বসাবো আমি, এখানে দেখেন বয়, এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি আমরা জানলাম যে কমন নাউন, এটা কিন্তু একটা হচ্ছে কি কমন নাউন অলরেডি কিন্তু আমরা এটা জেনে ফেলেছি। তো কমন নাউন কিন্তু কখনো একা বসে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে বলবে, না হলে সেই কমন নাউনটাকে প্লুরাল হয়ে যাবে। তো এখানে দেখেন কমন নাউনটা আছে কি সিঙ্গুলার, প্লুরাল নাই, তার মানে এখানে কিন্তু আর্টিকেল নিয়ে বসবে বা ডিটারমিনার নিয়ে বসবে, তার মানে এখানে কিন্তু ক্রস হবে না।
এরপরে কিন্তু ভাওয়েল নাই, তার মানে কিন্তু এনো হবে না, এখানে হচ্ছে কি এ অথবা কিন্তু দা হবে, যে এ বয় ইজ কামিং কিংবা হচ্ছে দা বয় ইজ কামিং, এরকম কিন্তু হবে। কারণটা কি, যে এখানে দেখেন বয় হচ্ছে প্লুরাল নয়, তার মানে কি এখানে কিন্তু অবশ্যই হচ্ছে কি, আমরা জানলাম যে কমন নাউনে একা বসে না, হয় প্লুরাল হয়, না হলে কি ডিটারমিনার বা হচ্ছে কি আর্টিকেল বসে। তো এখানে প্লুরাল হয় না, তার মানে কি এখানে আর্টিকেল বসবে। তো আর্টিকেল কোনটা বসবে, হয় এ বসবে না হয় কি দা বসবে, ঠিক আছে। এন কিন্তু হবে না, কারণ এখানে কি ভাওয়েলগত কিছু নাই, এটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি এখানে হচ্ছে কি এ অথবা দা বসবে, যে এ বয় ইজ কামিং বা দা বয় ইজ কামিং। তো এখানে দ্বিতীয় নাম্বারটা দেখেন, এখানে কি আছে, বয়েস আছে, তাহলে ড্যাশ বয়েস আর কামিং। তো এখানে বয় হচ্ছে কি, আমরা জানি হচ্ছে কি কমন নাউন, তো এখানে বয়ের হচ্ছে কি প্লুরাল করছে, প্লুরাল, ঠিক আছে। তো এখানে দেখেন আমরা জানি যে কমন নাউন কখনো একা বসে না, তো বয় হচ্ছে কমন নাউন, একা বসে নাই, হয় হচ্ছে কি প্লুরাল করতে হবে না আর কি আর্টিকেল বসবে। তো এখানে প্লুরাল তো করা আছে, তার মানে কিন্তু আমরা এখানে আর্টিকেল না বসালে কিন্তু চলবে। তার মানে এখানে যদি আমরা ক্রস দেই তবুও কিন্তু হবে, যে বয়েস আর কামিং। আবার যদি এখানে দা দেই, দা যদি দেই যে দা বয়েস আর কামিং, তো এখানে কিন্তু এই সেন্টেন্সটাও রাইট হবে। কিন্তু মূলত এখানে দেখেন নিয়ম অনুসারে ক্লোজ হচ্ছে, যে বয়েস আর কামিং, যদি এখানে প্লুরাল করা আছে তার মানে এখানে কিন্তু সামনে আর কিছু আর্টিকেল না বসালেও চলবে, যে বয়েস আর কামিং। তো এখানে দাও কিন্তু হতে পারে, কারণ একটা বিষয় মনে রাখেন যে দা এমন একটি আর্টিকেল যার কোনো জাত ধর্ম নাই। এটা হচ্ছে কি সিঙ্গুলার, প্লুরাল, এরপর কাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল সবার আগে কিন্তু বুঝতে পারে। দা এমন একটা আর্টিকেল যার কোনো কি জাত ধর্ম নাই, এটা হচ্ছে কি সবার আগে বুঝতে পারে, ঠিক আছে। আমরা অনেক সময় পড়ি না যে হচ্ছে রক্তের গ্রুপ হচ্ছে 4টা, যে হচ্ছে এ, বি, ও এবং হচ্ছে কি এ বি। তো আমি যদি ভুল না করে থাকি, যে এ বি কে কিন্তু বলা হয়েছে কি সর্বগ্রহিতা, 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 গ্রহিতা, অর্থাৎ এই এ বি গ্রুপের যে রক্তটা আসে সব গ্রুপ থেকে কিন্তু এ বি থেকে তো রক্ত নিতেই পারে এবং সব গ্রুপ থেকে রক্ত কিন্তু নিতে পারে, এবং ও যে গ্রুপটা আছে এটা কিন্তু সর্বদাতা, অর্থাৎ ও গ্রুপের যে রক্তগুলো আছে এটা কিন্তু সবাইকে কিন্তু রক্ত দিতে পারে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন সেরকম ভাবে দা, এই দাটা যে আছে এমন একটা হচ্ছে কি আর্টিকেল যেটা হচ্ছে যার কোনো জাত ধর্ম নাই, এটা হচ্ছে কি সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল সবার আগে কিন্তু হচ্ছে কি বুঝতে পারে, ঠিক আছে। সেই হিসেবে দা বয়েস আর কামিং এরকম কিন্তু বসে গেছে। আশা করি এই আর্টিকেলগত সমস্যা যে আছে এখানে কিন্তু দেখেন কমন নাউনের কিন্তু ব্যাপক কিন্তু আলোচনা আছে, ঠিক আছে, যেটা কিন্তু অলরেডি কিন্তু আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন, ঠিক আছে। এরপর আমরা জানবো হচ্ছে কি যে কমন নাউনের হচ্ছে আরো কিছু উদাহরণ যদি জানার চেষ্টা করি, যে হচ্ছে আই নো বয়, তাহলে এরকম যদি দেই এটা কি রাইট হবে এই সেন্টেন্সটা? অবশ্যই কিন্তু রাইট হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি কমন নাউন, কিন্তু এই কমন নাউনটা কিন্তু একা বসবে না, অবশ্যই কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি যে হচ্ছে হয় প্লুরাল হবে না হলে হচ্ছে কি এরাই কি আর্টিকেল বা ডিটারমিনার হবে। যেমন লিখলাম যে আই লাইক টিচার, টিচার, তাহলে এই টিচারটা এটাও কিন্তু কমন নাউন, তাহলে এখানে কমন নাউন হয় প্লুরাল হবে না হলে কি আর্টিকেল বসবে সামনে। কিন্তু এখানে দেখেন আই নো বয় এবং আই লাইক টিচার, তাহলে দুইটাই কিন্তু ভুল, কারণ হচ্ছে এখানে কমন নাউন হয় প্লুরাল হবে না হলে কি কমন নাউনটা হচ্ছে কি আগে কিন্তু হচ্ছে আর্টিকেল বা হচ্ছে কি ডিটারমিনার বসবে। তো এই সেন্টেন্সটা যদি আমি এভাবে লিখি যে আই নো দা বয়, তাহলে দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে কমন নাউন, এরাই কিন্তু আর্টিকেল বসছে, তার মানে কি সেন্টেন্সটা রাইট আছে। তো আমি যদি এখানে দা না দিয়ে যদি আমি এইভাবে যে বয়েস যদি দেই তবুও কিন্তু এই সেন্টেন্সটা রাইট হবে, তার মানে এখানে দা দিলেও কিন্তু রাইট হবে, বা হচ্ছে বয়েস দেই তাও কিন্তু রাইট হবে, কিংবা হচ্ছে এ বয়েস দেই যে এ বয়, তাহলে এটাও কিন্তু রাইট হবে। তার মানে কি বুঝলাম আমরা, হয় হচ্ছে কি এ অথবা দা হবে, এরপর হচ্ছে বয়,
এরকম কিন্তু হবে, আই নো এ বয়, আমি একটা বালককে চিনি। তাহলে এখানে কিন্তু বয় হচ্ছে কি কমন নাউন, এর আগে কিন্তু আর্টিকেল বসে, তার মানে এটা হচ্ছে কি রাইট আছে। কিন্তু এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে লিখি, যেটা একটু আগে দেখলাম, আই নো বয়েস, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা আর্টিকেল বসাই নাই, কিন্তু এখানে কিন্তু প্লুরাল করছি, তার মানে কিন্তু এই সেন্টেন্সটাও কিন্তু রাইট। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। তো এরপর আমরা দেখব দ্বিতীয় সেন্টেন্সটা, যে আই লাইক হচ্ছে কি টিচার, যে আই লাইক টিচার, এই যে আই লাইক টিচার। তো এখানে দেখেন এখানে কিন্তু এই সেন্টেন্সটা ভুল, কারণ হচ্ছে টিচারটা হচ্ছে কি কমন নাউন, নর্মালি কমন নাউন আমরা কিন্তু জানলাম যে টিচার সমগ্র টিচারকে বোঝাচ্ছে কমন নাউন। তো এই কমন নাউনটা কিন্তু একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, নাহলে তার কিন্তু প্লুরাল হয়ে যাবে। তো এটা কিন্তু আমরা দুইটা উপায়ে রাইট করতে পারি, একটা হচ্ছে আই লাইক এ অথবা দা টিচার, টিচার, তাহলে এটা কিন্তু রাইট, কারণ হচ্ছে এই কমন নাউনের আগে কিন্তু আমরা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার দিচ্ছি, তার মানে কিন্তু এটা সেন্টেন্সটা রাইট। তো এই সেন্টেন্সটা কিন্তু আরেকভাবে রাইট করা যায়, সেটা কিভাবে, আই লাইক টিচার্স, টিচার্স। তাহলে দেখেন আই লাইক হচ্ছে টিচার, তো এই কমন নাউনটা আগে কিন্তু আমরা হচ্ছে আর্টিকেল এখানে যোগ করে নাই, কিন্তু এই কমন নাউনটা প্লুরাল করে দিছি, তার মানে কি এই সেন্টেন্সটা কিন্তু রাইট আছে। দেখেন এই বিষয়গুলো থেকে কত রকম ভাবে প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট বিষয় থেকে, ছোট্ট ছোট্ট বেসিক থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু কত রকমের কিন্তু প্রশ্ন হয়ে থাকে দেখেন। ঠিক আছে, এরপর আমরা দেখব সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে কিন্তু দা বসে। ঠিক আছে, এক্ষেত্রে উক্ত অ্যাডজেক্টিভটি হয় দা কি কমন নাউন। যেমন ধরেন আমি লিখলাম যে হচ্ছে রিচ, রিচ এটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কারণ হচ্ছে রিচ এটা দ্বারা কিন্তু কোনো মানুষের হচ্ছে কি অবস্থান বোঝায়, বা এটা হচ্ছে কি কোন ধরনের গুণ সেটা কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখেন কোনো সেন্টেন্সে যদি কি বসে, যে হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট অবস্থানে যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে তার পূর্বে কিন্তু দা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি লিখলাম রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তো ধনীরা সবসময় কি সুখী না, রিচ আর নট অলওয়েজ হ্যাপি, কিন্তু এখানে দেখেন রিচটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাই আমি বোঝাতে চাচ্ছি এখানে এই কোনো সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ সাবজেক্ট অবস্থানে বসে, তারাই কিন্তু দা হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু নর্মালি দা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এখন সেন্টেন্সটা কিন্তু পরিপূর্ণ হলো, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে এখানে দেখালাম এই অ্যাডজেক্টিভটা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট অবস্থানে বসে, তাহলে তারাই কিন্তু দা হয়ে যাবে। তাহলে এই যে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখন কিন্তু সেন্টেন্সটা রাইট আছে। এখন এই যে দা রিচটা যে বসাইলাম, দা রিচটা যে বসাইলাম, এটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে, কমন নাউন। যেহেতু আমরা কমন নাউন সম্পর্কে আলোচনা করতেছি, তাহলে কমন নাউন সম্পর্কে কিন্তু বিস্তারিত জানা কিন্তু আমাদের জরুরি, তাহলে এটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি কি বললাম, আবার একটু বোঝানোর চেষ্টা করি, ঠান্ডা মাথায় বোঝেন। এই রিচ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তো কোনো সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট বা অবজেক্ট অবস্থানে বসে, তাহলে তারাই কি দা হয়ে যাবে। তো এখানে দেখেন এই রিচটা সাবজেক্ট অবস্থানে বসছে, সেজন্য কিন্তু এর আগে কিন্তু দা দিয়ে দিছি, সে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখন এই দা রিচটা যে হলো, এই পুরোটাকে আমরা বলবো হচ্ছে কি কমন নাউন। শুধু কমন নাউনই নয়, এটা কিন্তু প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন কিন্তু হয়ে গেল। তো প্লুরাল কমন নাউনটা হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু ইস না হয়ে আর হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে এখানে ইস না হয়ে আর হয়েছে, কারণ হচ্ছে কমন নাউনটা হচ্ছে কি প্লুরাল, তো আরটা হচ্ছে কিন্তু প্লুরাল। ঠিক আছে, সিঙ্গুলারগুলো কোনগুলা আমরা কিন্তু জেনেছি অলরেডি, হি সাথে যে যে ভার্বটা সাপোর্ট করে, হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ, এগুলো কিন্তু হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। কিন্তু এখানে আর, এখানে দেখেন এটা কিন্তু হচ্ছে কি প্লুরাল।
তো যেহেতু কমন নাউনটা প্লুরাল হয়ে গেছে, এখানে ভার্ব কিন্তু প্লুরাল আর বসছে, দ্যাট ইজ আর নট অলওয়েজ হ্যাপি। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবেন। এবং আজকে আমরা কি আলোচনা করলাম, আজকের বিষয়ে কিন্তু আমরা আলোচনা করলাম হচ্ছে কি প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে। তো যদি আমি আপনাদেরকে ক্লাসটা যদি আবার যদি রিভিউ করার চেষ্টা করি, তাহলে বিষয়টা কিন্তু একদম গুছিয়ে আনতে পারবো। আমি বিষয়টা গুছিয়ে দিচ্ছি। দেখেন আমরা পার্টস অফ স্পিচ পড়লাম। পার্টস অফ স্পিচ হচ্ছে কি বাক্যের অংশ, বাক্যের অংশ, অর্থাৎ একজন মানুষ দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে থাকে সব কিন্তু পার্টস অফ স্পিচের অংশ। তো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আমি লিখে দিই, আমি বিষয়টা একদম সামারি আকারে সংক্ষেপে আনতেছি যাতে বুঝতে সুবিধা হয়। যে নাউন, নাউন পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8 প্রকার। নাউন, প্রোনাউন, এরপর হচ্ছে 3 নম্বরে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে অ্যাডভার্ব, এরপর হচ্ছে 6 নম্বরে প্রিপজিশন, এরপর কনজাংশন, এরপর হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে এই 8 প্রকার। তো আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করলাম বেসিক্যালি। তো নাউন নিয়ে আলোচনা করলাম। তো নাউনটা কি, কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বলে। তো এই নাউনটা হচ্ছে প্রধানত 2 প্রকার, প্রধানত 2 প্রকার। সেগুলো কি, একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন দেখেন এই কনক্রিট নাউনকে আবার কিন্তু হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন, এরপর হচ্ছে কি কমন নাউন, কমন নাউন, এরপর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো এখন দেখেন আমি আপাতত দৃষ্টি এইটুকু বুঝাইলাম যে আমরা নাউনের মধ্যে আছি। তো এই পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে এই পরবর্তী 2 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত আমরা বাদ দিলাম। আমরা এখন 1 নাম্বার যে নাউন, এই নাউনের আজকে আলোচনা করলাম। তো এই নাউনটা যদি এখন ভালোভাবে আরো ভালোভাবে বুঝাইতে যাই শখ আকারে, তাহলে কিন্তু দেখেন এই যে নাউন, নাউন, তাহলে আমরা কিন্তু নাউন সম্পর্কে আলোচনা করলাম। এই নাউনটা হচ্ছে কি, নাউনের হচ্ছে 2টা অংশ, অর্থাৎ নাউনকে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি কনক্রিট নাউন, কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনটা কি, যার কোনো বাহ্যিক অস্তিত্ব আছে যে নাউনে, সেটা হচ্ছে কনক্রিট নাউন। এবং দেখলাম যেটা দ্বারা কোনো কিছু গুণ বোঝায়, যেমন অনেস্টি, হ্যাপিনেস, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউনকে আবার হচ্ছে কি 4টি ভাগে হচ্ছে কি ভাগ করা হয়েছে। ঠিক আছে, কনক্রিট নাউনকে আবার হচ্ছে কি 4টি ভাগে হচ্ছে কি ভাগ করা হয়েছে। তাহলে এগুলো কি, প্রপার নাউন, প্রপার নাউন, এরপর হচ্ছে কি কমন নাউন, কমন নাউন, এরপর হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে নাউন পার্টস অফ স্পিচ দেখলাম। এখানে নাউন আলোচনা, নাউন হচ্ছে 2 প্রকার, প্রধানত কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউনকে ভাঙে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো এখানে দেখেন নাউন তাহলে মোট কত প্রকার, 5 প্রকার। এই যে এই 4 প্রকার, এবং হচ্ছে কি এই যে কনক্রিট নাউনকে ভেঙে হচ্ছে কি 4 ভাগে ভাগ করা হয়েছে, এই 4 প্রকার, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা। তাহলে নাউন মোট 5 প্রকার, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো আজকের আলোচনায় আমরা প্রত্যেকটা কিন্তু হচ্ছে কিছু কিছু উদাহরণ দেখেছি। আমরা বিস্তারিতভাবে
প্রপার নাউন এবং হচ্ছে কি কমন নাউনের হচ্ছে আলোচনা করেছি। ঠিক আছে, তো এখন দেখেন প্রপার নাউন এবং কমন নাউনের আলোচনা কিন্তু আমরা হচ্ছে আজকে কিন্তু কভার করেছি। তো আগামী লেকচারে আমরা হচ্ছে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন যে দেখলাম এইটা, এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তিনটা কিন্তু কমপ্লিট করবো ইনশাল্লাহ। করার পরে আমরা হচ্ছে গণনার ভিত্তিতে নাউন কত প্রকার, যে দুই প্রকার, যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, সেটা পরবর্তীতে যাব। তো আমরা এখানে দেখলাম নাউন মোট 5 প্রকার। তো 5 প্রকারের মধ্যে আমরা মূলত হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউনের আলোচনা কিন্তু করে ফেলছি। তো আগামী লেকচারে আমরা হচ্ছে কালেকটিভ নাউন এবং হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের আলোচনা কিন্তু করব। করার পর আমাদের হচ্ছে কি পরবর্তীতে যাব, তারপর হচ্ছে কি যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনে। তো এখন নাউনের আলোচনা শেষ হওয়ার পর আমরা পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এই 8 প্রকারের মধ্যে 1 নাম্বার ছিল নাউন, নাউন ছিল 1 নম্বরে, এবং 2 নম্বরে ছিল প্রোনাউন। প্রোনাউন তো 1 নম্বর আলোচনা নাউন যখন শেষ হবে তারপরে কিন্তু আমরা প্রোনাউনে চলে যাব। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ কিন্তু গ্রামারের কিন্তু বহুত বড় বা বিশাল বড় আলোচনা। তো পার্ট বাই পার্ট আপনারা বুঝে বুঝে প্রত্যেকটা হচ্ছে কি ক্লাসগুলো করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী লেকচারটি যখন আমি আপলোড করব তখন নোটিফিকেশনটা যাতে সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো আজকের মূল যে আলোচনা সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলছেন, যে পার্টস অফ স্পিচের আলোচনা। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যার মধ্যে একটা হচ্ছে কি নাউন। তো নাউন মূলত প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তো নাউন তাহলে মোট কত প্রকার হলো? 5 প্রকার। এই যে এই 4 প্রকার, এবং অর্থাৎ কনক্রিট নাউনকে ভেঙে হচ্ছে এই 4 প্রকার, এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একা একটা। তার মানে নাউন হচ্ছে কি মোট 5 প্রকার। তো আজকের আলোচনায় আমরা প্রপার নাউন, যেটা দ্বারা নির্দিষ্ট কোনো নাম কিছুকে বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন, এবং হচ্ছে যেটা দ্বারা জাতিবাচক কিছুকে বোঝায় সেটা হচ্ছে কমন নাউন। এই দুইটার আলোচনা আমরা আজকে শেষ করেছি, এবং পরবর্তী লেকচারে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি লেকচারটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে লেকচারটা কেমন লেগেছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আর ইংলিশ আমি বারবার বলি, একটা কিন্তু প্রত্যেক ইংলিশের যে বেসিক যে গ্রামারটা আছে এটা কিন্তু মাকড়সার জালের মতো, একটার সাথে আরেকটা হচ্ছে কানেক্টেড। তো আপনি যদি একটা লেকচার না করে, এই যে আজকের এই লেকচারটা যদি না করে পরবর্তী লেকচারটা করতে যান, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। সো টেনশন নেওয়ার কারণ নাই, অবশ্যই কিন্তু বুঝে বুঝে পড়বেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো। একবার যদি আয়ত্তে আনতে পারেন কতটা যে মজা লাগবে আপনি কল্পনা করতে পারবেন না। জাস্ট একটু কষ্ট করে 2-1 দিন সময় দেন, আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।